أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين শান্তিনগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার এবং অনেক দূর দূরান্ত থেকে আগত ইসলামের জন্য ফেদাই এবং আত্মোৎসর্গী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মূল আলোচনায় যাওয়ার আগে তিনটা হাদিস শোনাই। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বা আর-রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইকে ভালোবাসে, মুসলমান ভাইয়ের জন্য, কারণ মুসলমানের বাইরে তো তাকে ভালোবাসা জায়েজই নেই, এমনকি কারো স্ত্রীও যদি অমুসলিম হয়ে যায় তার সঙ্গে ভালোবেসে বৈবাহিক বন্ধন ধরে রাখা জায়েজ আছে? তো কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইকে ভালোবাসে, সে যেন তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি আপনাদের সবাইকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। ভয় পাওয়ার কারণ নাই যে হুজুর ভালোবাসার কথা বলছে, আবার আমাদের পকেটের দিকে তাকায় কিনা, অথবা আমাদের এলাকায় আবার একটা বিয়ে করতে চায় কিনা। না, এগুলো কোনো কিছুই না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। এই কথাটা জানালে কি হবে? একটা সুন্নতের উপর আমল হবে, যেই সুন্নতটা সমাজের মধ্যে অনেকটাই অপ্রচলিত, বিরল, এমনকি মৃতপ্রায় সুন্নত বলা যায়। তো একটা সুন্নতকে যদি আমরা জিন্দা করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ জানাচ্ছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর মানুষ? এটাকে শুধু ওয়াজ মাহফিল মনে না করে একটা দার্স মনে করবেন, ইলমের একটা দার্স, যেন এখান থেকে যাওয়ার সময় কিছু পুঁজি নিয়ে যেতে পারেন। অন্যথায় 3 ঘন্টা না 10 ঘন্টাও যদি বসে থাকেন, আর যদি ভাবেন না হুজুর তো যা বলবে ভালোই বলবে, আমার তো কিছু হাসিল করার দরকার নেই, উনি যা বলবে খারাপ বলবে না ইনশাআল্লাহ, তাহলে এত লম্বা সময় কথা শোনার বিশেষ কোনো ফজিলত থাকবে না। তো আল্লাহ বলছেন, আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে 4 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বরে হল লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি যদি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসাও সকলের জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। 2 নম্বরে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা পরস্পরের কাছে গিয়ে বসে আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে এসে বসেছি, আপনারা আমার সামনে এসে বসেছেন কার জন্য? তাহলে হাদিসের মধ্যে, সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাচ্ছেন যে তোদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। 3 নম্বর আল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা একজন আরেকজনকে দেখতে যায় আল্লাহর জন্য। কিছু ভাই এসেছেন সেই নরসিংদী থেকে, কেউ সাভার থেকে, কেউ মানিকগঞ্জ থেকে, কেউ কুমিল্লা থেকে, এত দূর দূরান্ত থেকে এসেছেন কার জন্য? আল্লাহ বলেন আমার ভালোবাসাও তোদের জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, একজন আরেকজনের জন্য খরচ করে আল্লাহর জন্য, দুনিয়ার কোন মাকসাদে না, তবে তাদেরকে ভালোবাসাও আল্লাহ বলেন আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আর সেই সকল বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসতো? আজকে তোমরা আসো, আজকে তোমাদেরকে আমি আল্লাহ আমার ছায়ায় স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোন ছায়া নেই। 3টা শোনালাম ফজিলতের হাদিস। আশা করি হাদিস শোনার পর
যারা দূর থেকেও এসেছেন, যদি আর কিছু পাওয়ার নাও থাকে, এর চাইতে বড় প্রাপ্তি আর কোনো কিছুর দরকার আছে? যে আল্লাহ শুধু রাজি হয়েছেন তা না, আল্লাহ আমাকে ভালোবেসে নিয়েছেন। এবার আসি মূল আলোচনায়। খুতবার মধ্যে আমি কুরআনুল কারীমের 17 নম্বর পারা সর্বশেষ সূরা সূরা হজের 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 38, 39 এবং 40। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে হতে বুখারী এবং মুসলিমের পর সবচেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ সুনানে নাসাঈ দ্বিতীয় খণ্ডের বাবু গজওয়াতিল হিন্দের একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এরপর সাহাবীদের একটা উক্তি পাঠ করেছি। তো যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় ইনশাআল্লাহ এই 3 আয়াত, রাসূলের এক হাদিস এবং সাহাবীদের এক উক্তির আলোকে আলোচনা হবে। কুরআনুল কারীম, পুরো কোরআনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হেদায়েত রেখেছেন। কোরআনের কোন আয়াত যদি আমার কাছে মিষ্টি লাগে, সেই আয়াতের মধ্যে আমার জন্য হেদায়েত আছে। কোন আয়াত যদি আমার কাছে ঝাল লাগে, টক লাগে, সেই আয়াতের মধ্যে আমার জন্য হেদায়েত আছে। কোরআন যখন আমাকে জান্নাতের কথা শোনায়, শান্তির কথা শোনায়, এর মধ্যেও হেদায়েত আছে। কোরআন যখন আমাকে জাহান্নামের কথা শোনায়, শাস্তির কথা শোনায়, এর মধ্যেও হেদায়েত আছে। কোরআন যদি আমাকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা শোনায়, তার মধ্যেও হেদায়েত আছে। কোরআন যদি আমাকে জিহাদের কথা, খেলাফতের কথা শোনায়, এর মধ্যেও হেদায়েত আছে। পুরো কোরআনকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে, আল্লাহর ওয়াদা তার সঙ্গে আছে। আর যেই ব্যক্তি আংশিক কোরআনকে ধরবে আর আংশিক কোরআনকে ছাড়বে, ধরার সময় ফিল্টারিং করে ধরবে, যতটুকু ধরলে তার পকেট ঠিক থাকে, প্যাট ঠিক থাকে, পিঠের চামড়ার উপর করে ঝুঁকে আসে না, চেয়ারও ঠিক থাকে, গদিও ঠিক থাকে, চাকরিও ঠিক থাকে, দুনিয়াও ঠিক থাকে, আল্লাহ রাজি থাকে, শয়তানও বেজার না হয়, শুধু ততটুকু আঁকড়ে ধরে, তাহলে কোরআন এই ব্যক্তিকে কোনোদিনও মুক্তি দেবে না। বরঞ্চ আল্লাহ কোরআনে জানিয়েছেন, দুনিয়ার মধ্যে তাকে আমি লাঞ্ছিত করব, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় সে শুধু লাঞ্ছিত হতেই থাকবে। কখনো লাঞ্ছিত হবে নরেন্দ্র মোদীর হাতে, কখনো লাঞ্ছিত হবে নেতানিয়াহুর হাতে, কখনো লাঞ্ছিত হবে অং সান সুচির হাতে, আর কখনো লাঞ্ছিত হবে সেই টেম্পুর হাতে। লাঞ্ছিত হতেই থাকবে, কিন্তু লাঞ্ছনার কোনদিন আর সমাপ্তি ঘটবে। লাঞ্ছনার সমাপ্তি তখন ঘটবে যখন মুসলমান পুরো কোরআনকে আঁকড়ে ধরবে। কারণ এই কোরআনের উপর আমল করেই সাহাবীরা মর্যাদার আসরে আসীন হয়েছিলেন। এই কোরআনের বরকতে বদরের ময়দানে নিরস্ত্র, নিরীহ এবং অসহায় হওয়া সত্ত্বেও বিজয় অর্জন করেছিলেন, কুফরের মেরুদণ্ড ভেঙেছিলেন। একই কোরআন আমাদের সামনে, একই ইসলাম আমাদের সামনে, একই নবীর উপর ঈমান আমরা রাখি। যেই আল্লাহ তাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছিলেন, একই আল্লাহ এখনো জীবিত আছেন, চিরকাল জীবিত থাকবেন। তা আমরা যদি তাদের মতো হতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন। কারণ তাদের পর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কোনো বিবর্তন হয়নি, কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেই ওয়াদা আল্লাহ দিয়েছেন তার নবীকে, যেই ওয়াদা দিয়েছেন তার সাহাবীদেরকে, একই ওয়াদা দিয়েছেন আমাকে, আপনাকে, সবাইকে। পার্থক্য শুধু এখানে যে আমরা তাদের মতো হতে পারছি না, হওয়ার চেষ্টাও করছি না। যদি তাদের মতো আজকেও হয়ে যায়, যদি পরিপূর্ণ কোরআন কাজকে প্রয়োজনে আমার নিজের বুকের রক্ত দিয়ে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দুনিয়ার বুকে বিজয়ী করে ছাড়বেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মন ভেবো না, দুঃখ করো না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হবে সুপার পাওয়ার, ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবে মুমিন হও। যদি বাস্তবে মুমিন হও, তোমার সামনে আমেরিকা এসেও লুটিয়ে পড়বে। আর যদি বাস্তবে মুমিন না হও, তুমি অন্যের দেশে দৌড়ে দৌড়ে গিয়ে করুণা ভিক্ষা করে জীবন বাঁচাবে। রোহিঙ্গারাও একটা জাতি, আফগানিরাও একটা জাতি। রোহিঙ্গারাও যে আল্লাহর উপর ঈমান রাখে, আফগানিরাও একে আল্লাহর উপর ঈমান রাখে। রোহিঙ্গাদের সামনেও যে কোরআন, আফগানিদের সামনেও একই কোরআন। কারো মানহানি করা উদ্দেশ্য না, কাউকে ছোট করা উদ্দেশ্য না, কিন্তু বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উদ্দেশ্য। তো যেই ওয়াদা আল্লাহ রোহিঙ্গাদেরকে দিয়েছিলেন, একই ওয়াদা আল্লাহ আফগানিদেরকেও দিয়েছিলেন, আমাদেরকেও দিয়েছেন, সবাইকে দিয়েছেন। কিন্তু এত পার্থক্য থাকবে, তাও ময়দানে যাবে না। ওরা অধিকতম বিজারাই, খেত খামার নিয়ে, ঘরবাড়ি নিয়ে, চাকরি বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজের মসজিদ মাদ্রাসা নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। অতারাক্তুমুল জিহাদ, আল্লাহর পথের জিহাদ ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন।
আমাদের উপর লাঞ্ছনা নরেন্দ্র মোদী চাপিয়ে দেয়নি, আমাদের উপর লাঞ্ছনা সেই ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দেয়নি, তাদের হাতে কোনো ক্ষমতা নেই। তাহলে আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন কে? সম্মান দেন যিনি, অপমানিত করেন তিনি, জীবন দেন যিনি, মরণ দেন তিনি। তারা আমাদেরকে কিভাবে মারবে? মরার ফয়সলা যদি আরশে আজিমের উপরে না হয়, তারা আমাদেরকে কিভাবে লাঞ্ছিত করবে? লাঞ্ছনার ফয়সলা যদি সে রবের দরবারে না হয়। তার মানে তারা আমাদেরকে লাঞ্ছিত করেনি, আমরা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত করেছি। সাহাবীরা বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের কারণে, ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি, যখন ইসলাম ছেড়ে অন্য কোন আদর্শ, অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্রমন্ত্রের মধ্যে আমরা সম্মান খুঁজবো, ইজ্জত খুঁজবো, নেতৃত্ব খুঁজবো, কর্তৃত্ব খুঁজবো, আদাল্লানাল্লাহ, যে আল্লাহ সম্মান দিয়েছিলেন সেই আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। তো সূরা হজের 3টা আয়াত তেলাওয়াত করেছে, 38, 39 এবং 40। আপনাদের মাহফিলের শিরোনাম দিয়েছেন ইসলামী মাহফিল। কোরআনুল কারীমের মধ্যেই তো আমাদের সবচেয়ে বড় ইসলাম নিহিত আছে। হ্যাঁ, এই যুগে অনেক কোরআনকে ভয় পায়। যেই কোরআন পড়ে পশ্চিমা বিশ্বের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মুসলমান হয়, একই কোরআন পড়তে, একই কোরআন জানতে অনেক মুসলমান ভয় পায়। তারা ভাবে কোরআন পড়তে গেলে যদি গোমরাহ হয়ে যায়। হ্যাঁ, বাইবেল পড়লে গোমরাহ হওয়ার চিন্তা করে না, দুনিয়ার মানব রচিত কিতাবাদি পড়লে গোমরাহ হওয়ার চিন্তা করে না। কিন্তু যেই কোরআনের প্রথম আয়াতে ছিল ইকরা, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো, ইলম হাসিল করো, সেই কোরআন পড়তে মানুষ ভয় পায়। সে শুধু একটা কথা বলেই নিজের দায়িত্ব সমাপ্ত করে দেয় যে আমরা আমাদের বাপদাদাকে যে আদর্শের উপর পেয়েছি সেটাই মানব। আরে কোরআন বুঝতে আমার ভুল হতে পারে, বাপদাদা যেটা করেছেন সেটাই সঠিক। অথচ আল্লাহ নিজে বলেছেন কোরআনকে তিনি সহজ করেছিলেন উপদেশ গ্রহণের জন্য। কোরআন জটিল কিতাব না, কোরআন সহজ কিতাব। আল্লাহ হেদায়েত গ্রহণের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আজকে সবাই সেই কোরআনকে ছেড়ে দিয়েছে। কেউ বলে বাপমার কারণে ছেড়েছি, কেউ বলে উস্তাদের কারণে ছেড়েছি, কেউ বলে আমার লাইনের কোন পীরের কারণে ছেড়েছি, কেউ বলে আমার এলাকার অমুক মোড়লের কারণে ছেড়েছি, কেউ বলে তরবারির ভয়ে ছেড়েছি, কেউ বলে আগ্নেয়াস্ত্রের ভয়ে ছেড়েছি। ছেড়েছে সবাই, এক একজন এক একটাকে ওজন হিসাবে দাঁড় করিয়ে দেয়। তো কোরআনুল কারীমের 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি বলবো না যে কথাগুলো আমি এখন আলোচনা করব সবাই অন্ধের মতো গ্রহণ করে নেন, অন্ধ ভক্তির দাওয়াত আমি দেব না। তবে সবাইকে আহ্বান জানিয়ে যাব, আল্লাহ তাআলা যেই বিবেক সবাইকে দান করেছেন, যেই বিবেকের কারণে মানুষ এবং অন্যান্য পশু পাখি এবং প্রাণীর মধ্যে পার্থক্য, সেই বিবেকটাকে কাজে লাগিয়ে আল্লাহর ওয়াস্তে কথাগুলো বিবেক দিয়ে ধারণ করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আজকে মুসলমান চিন্তা করা ভুলে গিয়েছে। সে কোরআন নিয়েও চিন্তা করে না, সত্য নিয়েও চিন্তা করে না, আল্লাহর দেওয়া বিবেকটাকে কাজে লাগায় না, যা পায় তাই খায়। একমাত্র এই কারণেই মুসলমানদের আজকে এই করুণ অবস্থা। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় ডেকে ডেকে বলেন আফালা তাকিলুন, আরে তোরা কি বিবেক খাটাবি না? আফালা তুবসিরুন, তোরা কি চোখ থাকতেও দেখবি না? ফাহাল মিন মুদ্দাকির, কোরআন তো সহজ করেছিলাম উপদেশ গ্রহণের জন্য। আরে কেউ কি আছো যে চিন্তা করবে কোরআন নিয়ে, কোরআন নিয়ে অনুধান করবে, ভাববে, গভীরভাবে পর্যবেক্ষণ করবে? কেউ কি আছো? তো যেই 3টা আয়াত তেলাওয়াত করেছি, আমাদের সমাজের যে আয়াতগুলো নিয়ে আলোচনা একেবারে হয় না বা খুব কম হয়, তার মধ্যে এই 3টা আয়াত উল্লেখযোগ্য। এখানে মুরব্বীরাও যারা আছেন, যাদের বয়স হয়তো 60, 70, 80 হয়ে গিয়েছে, এমন একজনও বলতে পারবেন যে কোরআনুল কারীমের 6236 আয়াত, এই সবগুলো আয়াতের ব্যাখ্যা আমি শুনেছি, জেনেছি এবং আমল করেছি, বলতে পারবেন? কি বলবেন যে সারা জীবন ঘুরে ঘুরে 100 আয়াত জেনেছি বা 200 আয়াত জেনেছি, এমনকি চর্বিত চর্বণ হয়ে গিয়েছে, যার কারণে আমি মূর্খ, আরবি না বুঝলেও ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলার আগে দাঁড়িয়ে যায়, আমি বুঝি মন্ত্র শেষ হচ্ছে। তার মানে শুনতে 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 মুখস্থ হয়ে গিয়েছে। জুমার দিন কে আগে আসলে উটের সওয়াব পায় আর কে ডিমের সওয়াব পায়। অনেক মুরব্বীরা এমন আছেন যাদের মুখস্থ হয়ে গিয়েছে। অপরদিকে কোরআনুল কারীমের হাজার হাজার আয়াত বাকি রয়ে গিয়েছে। এই আয়াতগুলো যদি আমরা আপনাদের কাছে না পৌঁছিয়ে যাই, কাল কিয়ামতের দিন আমল না করার কারণে শুধু যে আপনারা ধরা খাবেন তা না, এই আমরাও আল্লাহর আদালতে ফেসে যাব। কারণ পরিচয় দিচ্ছি নবীর ওয়ারিস,
নবী তো তায়েফের ময়দানে গিয়েও মার খান, উহুদের ময়দানে গিয়েও দাঁত শহীদ করেন, নবীর আঙ্গুল কেটে যায়, নবীর চাচাকে শহীদ করা হয়, ইসলামের প্রথম শহীদও একজন নারী হয়। তারপর নিজের রক্ত বিসর্জন দিয়েও নবী তো এই কোরআন পুরোটাই পৌঁছে দিয়েছেন। এমনকি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় সব পৌঁছান। শুধু শান্তির কথাগুলো পৌঁছাবেন না, শাস্তির কথাও পৌঁছান। শুধু নামাজ রোজার আয়াতগুলো শোনানো হবে না, জিহাদ খেলাফতের আয়াতও শোনান। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী সমরনীতি, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, যত ক্ষেত্র আছে সব পৌঁছাতে থাকেন। ওয়াইল্লাম তাফআল, যদি সব না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হতে পারেন কিন্তু রাসূলের দায়িত্ব পালন করেননি, আপনার রিসালাত পৌঁছাননি। আর সব পৌঁছাতে গেলে ঝুঁকি আছে, ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবেন। কোরআনকে হেফাজত করেন যিনি, কোরআন ওয়ালাকেও হেফাজত করেন তিনি। তো এই 3 আয়াতের প্রথম আয়াত হল ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে প্রতিরোধ করেন, প্রতিহত করেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে প্রতিরোধ করেন। কি প্রতিরোধ করেন বলেননি? মশা প্রতিহত করেন, নাকি মাছি প্রতিহত করেন, নাকি করোনা ভাইরাস প্রতিহত করেন? কিছু বলেননি, শুধু বলেছেন যে মুমিনের থেকে প্রতিহত করেন কে? তার মানে মুমিনকে বাঁচান কে? সন্দেহ আছে কারো এই ব্যাপারে? একবার এক মালাউ রাসূলের গলায় তরবারি ধরে বলে, মাইয়াম নাও কামিন্নি ইয়া মুহাম্মদ, এই মোহাম্মদ আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাবে রে? আশপাশে দেখি কোনো সাহাবী নাই, এক একজন এক এক গাছতলায় শুয়ে আছে, দূর দূরান্তে ছড়িয়ে আছে। এখন তো তোকে একা পেয়েছি, তোর হাতে অস্ত্রও নাই, নিরাপত্তার কোনো মাধ্যমও নাই, অস্ত্র তো আমার হাতে, আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে? দুনিয়ার কাফির মুশরিকরা ভাবে রাসূলকে এবং রাসূলের ওয়ারিসদেরকে মনে হয় এই মানুষেরা বাঁচায়, অথচ বাঁচান কে? আল্লাহ। তো নিশ্চয়ই আল্লাহ প্রতিহত করেন। কি প্রতিহত করেন বলেননি? কোরআনুল কারীমের একটা মূলনীতি হলো, আল্লাহ যদি কোনো কিছুকে উজ্জ্বল রাখেন সেটা ব্যাপকতা বোঝায়। তার মানে মুমিনের উপর যা কিছু আসে, যত ধরনের নেগেটিভ বিষয় আসে, সব প্রতিহত করেন কে? আল্লাহ। মুমিনের বিরুদ্ধে যদি মক্কার মুশরিকরা ষড়যন্ত্র করে, তাও আল্লাহ প্রতিহত করেন। যদি ইহুদিদের 3 গোত্র বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা ষড়যন্ত্র করে, তাও আল্লাহ প্রতিহত করেন। যদি মদিনার অভ্যন্তরে থাকা মুনাফিকরা ষড়যন্ত্র করে, তাও আল্লাহ প্রতিহত করেন। যদি রোমের খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, তাও আল্লাহ প্রতিহত করেন। আর যদি পারস্যের অগ্নিপূজকরা ষড়যন্ত্র করে, তাও আল্লাহ প্রতিহত করেন। এই যে দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার খ্যাত এক একটা শক্তি মুসলমানদের সামনে পরাজিত হয়ে যাচ্ছে, এই ক্রেডিট কি আমাদের নাকি আল্লাহ? আলহামদুলিল্লাহ, সকল কৃতিত্ব, সকল গর্ব, সকল প্রশংসা আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা ছিল না। তো নিশ্চয়ই আল্লাহ মুমিন থেকে সকল বিপদ আপদ প্রতিহত করেন। উলামায়ে কেরাম জানেন ইয়াদফাউ শব্দের অর্থ প্রতিহত করা, ইউদাফিউ শব্দের অর্থ প্রতিহত করা। শব্দ দুটো, অর্থ এক, পার্থক্য একটার মধ্যে 4টা অক্ষর আর একটার মধ্যে 5টা অক্ষর। আল্লাহ 4 অক্ষরের শব্দ উল্লেখ করেননি, 5 অক্ষরের শব্দ উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের একটা অক্ষর কি অনর্থক? একটা জের জবর পেশ কি অতিরিক্ত? পুরো কোরআনের মধ্যেই তো আমাদের জন্য হেদায়েত। তো আল্লাহ 4 অক্ষর বিশিষ্ট শব্দ না বলে 5 অক্ষর বিশিষ্ট শব্দ কেন বললেন? মুফাসসিরগণ লেখেন, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, শব্দ বেড়েছে অর্থের ব্যাপকতা বোঝানোর জন্য। আল্লাহ যদি 4 অক্ষর দিয়ে বলতেন ইয়াদফাউ, আল্লাহ বাঁচান, কেউ কেউ ভাবতে পারত আল্লাহ বাঁচান তো ঠিক আছে, কিন্তু আল্লাহ শুধু রাসূলরে বাঁচায়, আল্লাহ শুধু সাহাবীদেরকে বাঁচায়, তাবেঈদের যুগে বাঁচায়, এই যুগে আমরা গুনাহগার মুসলমান, আমাদেরও কি আল্লাহ বাঁচাবে? এজন্য আল্লাহ তাআলা 5 অক্ষর বিশিষ্ট শব্দ বললেন। আরে আমি আল্লাহ বাঁচাই, ব্যাপকতার সঙ্গে বাঁচাই, একবার দুবার তিনবার না, বারবার বাঁচাই। শুধু ছোট বিপদ থেকে বাঁচাই তা না, বড় বিপদ থেকেও বাঁচাই, কারণ তোকে বাঁচানোর মতো একজনই আছে না, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ বাঁচাবেন, এই কথা কোরআন আমাদেরকে জানিয়েছে। কোরআনের কোন আয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না।
তাহলে আল্লাহ জানিয়েছেন আমাদেরকে বাঁচাবেন কে? প্রথমে শব্দ ব্যবহার করেছেন ইন্না, তার মানে নিঃসন্দেহে। তার মানে বান্দা খবরদার, সন্দেহ করিস না, বাঁচাবো কিন্তু আমি আল্লাহ। তোর শুধু দরকার আমার সঙ্গে কানেকশন কর, দেখ আমি আল্লাহ তোরে কিভাবে বাঁচাই। মাঝে মাঝে কেউ কেউ এসে আফসোস করে বলে, হুজুর রোহিঙ্গারা মার খেলো, পালিয়ে বাংলাদেশে এসেছে। কাশ্মীরের মুসলমান মার খেলো, কিছু পালিয়ে বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে গেছে, কিছু ইন্ডিয়ার অন্যান্য প্রদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু হুজুর ভৌগোলিক ভাবে আমাদের অবস্থান তো বড় করুন। তিন দিকে আছে যারা মারবে তারাই, একদিকে আছে সাগর, আর এক কোনার মধ্যে আছে আরাকান রাজ্য। তো চারিদিকের অবস্থাই তো করুন। তো হুজুর আমরা ভাগবো কোথায়, একটু পরামর্শ দেন দেখি। ভাগার জন্য সবাই রেডি, কিন্তু পূর্বেও ভাগতে পারছি না, পশ্চিমেও না, উত্তরেও না, দক্ষিণেও না। যেদিকেই ভাগবো দেখি কেউ আমার পেছনে ওত পেতে বসে আছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যেমন বলছিল, ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা খেয়ে যাচ্ছি, আমাদেরকে তো খেয়ে ফেলবে, এই মালাউনরা তো আমাদেরকে গিলে খেয়ে নেবে, আমাদের অস্তিত্বই রাখবে না। ইন্না লামুদরাকুন, কারণ তারা আছে পেছনে, সামনে আছে সমুদ্র, ডানে বাঁয়েও যাওয়ার জায়গা নেই, যাবোটা কোথায়? মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তার ভরসা ছিল, তার ঈমান ছিল। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আর কোনদিনও আমরা ধরা খাবো না, আমার সঙ্গে তো আমার রব আছে, আর তিনি আমাকে পথ দেখাবেন। তো আমি তাদেরকে বলি, ভাই যতদিন পর্যন্ত তোমার দৃষ্টি পূর্বে, পশ্চিমে, উত্তরে আর দক্ষিণে রাখবে, ততদিন পর্যন্ত মার খাওয়াই তোমার জন্য ঠিক আছে। কিন্তু যখন নজর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে ছড়িয়ে উপরের দিকে দিতে পারবে, তখন তোমাকে দুনিয়ার বুক থেকে সরানোর বা তোমার বেইজ্জতি করানোর মতো কোনো ক্ষমতা নেই। ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে দিয়েছিল ইহুদিরা, মারতে পেরেছিল? কারণ তারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছিল। কিন্তু সাহায্য তো এদিক থেকে না, সাহায্য তো চলে এসেছে উপর দিক থেকে। সেই জায়গা তো আর তারা বন্ধ করতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিজের কাছে আসমানে তুলে নিলেন। আবার নবীর ঘর ঘেরাও করে নিল সেই মক্কার মুশরিকরা। সকালে শুধু বের হোক, ধরে জবাই করে ফেলবো, পেরেছিল জবাই করতে? তাদের চোখের সামনে নবী বের হয়ে গেলেন, তাদের চোখে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিলেন, চোখের সামনে দিয়ে চলে গেল, তাও দেখতে পেল না। কেন? কারণ তারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে ব্যারিকেড দিয়েছিল, কিন্তু আসল জায়গায় তো খোলা ছিল। তো মুসলমানের যাওয়ার জায়গা এগুলো না, মুসলমানের যাওয়ার জায়গা কোথায়? তো যতদিন পর্যন্ত নজর থাকবে উপরের দিকে, ততদিন পর্যন্ত আমাদের হারানোর মতো কোন শক্তি এই দুনিয়ার বুকে সৃষ্টি হয়নি। বদরের ময়দানে নজর ছিল উপরের দিকে, আল্লাহ তাআলা অস্বাভাবিক পন্থায় তার কুদরতের দ্বারা বিজয়ী করে দেখিয়েছেন। অপরদিকে হুনাইনের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 10,000, কোথায় 313 আর কোথায় 10,000। যেই জাতি 313 জন মিলেই কুফরের মেরুদণ্ড ভেঙে দিতে পারে, সেই জাতির সংখ্যা যখন 10,000 হয়, তাদের হাতে তো পুরো দুনিয়ায় পরাজিত হতে বাধ্য। কিন্তু অবস্থা এমন হলো, চারিদিক থেকে বৃষ্টির মতো এমন ভাবে তীর আসতে লাগলো, ময়দান মুহূর্তেই খালি হয়ে গেল। সাহাবীরা পালানোর জায়গা পাচ্ছিল না, কে কোথায় পালাবে। এমনকি নবীর কথা ভুলে গেল, এক একজন এক এক দিকে ছুটতে থাকলো। নবী ময়দানে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন, আনান নবিয়ুল কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তা আমি নবী যেহেতু মিথ্যাবাদী না, আমি বলেছি আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় আসবে, সুতরাং অবশ্যই বিজয় আসবে। তোমরা সবাই পালাতে পারো, আমি নবী পালাবো না। কারণ প্রকৃত মুসলমান তার হাতে যখন জিম্মাদারি থাকে, সবাই পালালেও সে ময়দান থেকে পালায় না। হ্যাঁ, যারা প্রকৃত মুসলমান না, যাদের কাজ শুধু শব্দ গ্রেনেড, তারা সবার আগে পালায়, আগ থেকেই টিকিট কনফার্ম করে রাখে, যেন মাইক শুরু হলে আমি সবার আগে প্রাণ নিয়ে বসতে হবে। কথাগুলো কষ্ট লাগছে নাকি? আমার কথা গরমও না নরমও না, আমি আগেই বলেছি, এটাকে মাহফিল ভেবে লাভ নেই, একটা দার্স ভাববেন, একটা ক্লাস। যদি ক্লাস ভাবেন, আশা করি কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। শুধু গরম বা শুধু নরম কোনোটার পক্ষে আমি না, আমি হলাম দার্সের পক্ষে, ইলম চর্চার পক্ষে। ইলম চর্চা করার জন্য যদি নরম লাগে তো ঠিক আছে নরম, যদি গরম লাগে তো গরম, কিন্তু মাকসাদ নরমও না, মাকসাদ গরমও না, মাকসাদ তো অন্তরের পরিশুদ্ধি, অন্তর থেকে দুনিয়ার সকল তাগুতের ভয় বের করে একমাত্র আল্লাহর ভয় বসানো। তো আল্লাহ বললেন তিনি বাঁচান, তিনি প্রতিরোধ করেন। তা আমার দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নিয়েছেন, আমার আর কোনো পেরেশানি আছে?
যেই মুসলমানের মাথায় এই কথা থাকবে আল্লাহ আমার দায়িত্ব নিয়েছেন, সে বলবে না হুজুর আমরা দুর্বল, আমাকে শক্তি নেই, এই যুগে আমরা পারুম না। সাহাবীরা পেরেছিলেন, কারণ এক একজন তো দানবের মতো ছিলেন, তো ধরে ধরে মনে হয় এক একজনকে চিবিয়ে খেয়েছে। আমরা দুর্বল সুর্বল মানুষ, আমাদের কোনো শক্তি নাই, আমরা ধ্বজভঙ্গ, ময়দানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো প্রকৃত মুসলমান যার এই আয়াতের উপর ঈমান আছে, সে কোনোদিন এই কথা বলবে? আজকাল তো অনেকে নিজের পিঠ বাঁচানোর জন্য ইসলামের এক একটা বিধানের অপব্যাখ্যা করে। যেমন জিহাদ, জিহাদ শব্দ শুনলে কি ভয় লাগে? দুনিয়ার মুশরিকরা চায় ইসলামের এক একটা বিধান নিয়ে ভয় ধরিয়ে দিতে। ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেয় সারা দুনিয়ায়, যে মানুষ যেন ইসলামের নাম শুনলেই ভয় পায়। যদি দেখে পুরো ইসলামের ব্যাপারে ভয় না ধরানো যায়, তাহলে ইসলামের এক একটা বিধানের ব্যাপারে ভয় ধরায়, কখনো খেলাফতের ব্যাপারে, কখনো জিহাদের ব্যাপারে। মুসলমান ভাবে আরে জিহাদের কথা বাদ দিয়ে ইসলাম তারও কত বড় বিপদ বিষয়, বাকিগুলো নিয়ে থাকি, এটা না হয় বাদই দিলাম। অথচ সে ভাবে না তার হেদায়েত আংশিক কোরআনের মধ্যে না, পুরো কোরআনের মধ্যে। যে কোরআন নামাজ শিখায়, একই কোরআন জিহাদ শিখায়। নামাজের ব্যাপারে কোরআনে আয়াত আছে 82টা, আর জিহাদের ব্যাপারে আয়াত আছে 484 চাইতে অধিক। তো নামাজ ছাড়া যেমন হেদায়েত পাওয়া যায় না, জিহাদ ছাড়াও কোনোদিন হেদায়েত পাওয়া যাবে। কিন্তু কেউ যদি বলে মসজিদে গিয়ে যেই নামাজ পড়ি সেই নামাজ ছোট নামাজ, আর ঘরে বসে বসে যদি নামাজের কথা কল্পনা করি এই নামাজ বড় নামাজ, এই ব্যাখ্যা করলে ব্যাখ্যা ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ আজকাল বলার চেষ্টা করে, আমি ঘরের দরজা জানালা বন্ধ করে এসি রুমের ভেতর থেকে সামান্য সময় যখন নফসের সঙ্গে ভীষণ ভীষণ করি, এটা হলো বড় জিহাদ। আর যেই জিহাদের পেছনে আমার নবীর রক্ত ঝরে, যেই জিহাদের পেছনে আমার নবীর 9 বছরের দীর্ঘ সময় কেটে যায়, 9 বছরে 27টা রণাঙ্গন দাপিয়ে দাঁড়ান, যে জিহাদের জন্য আমার নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়, যে জিহাদের জন্য এক একজন সাহাবী যারা দুনিয়ার মধ্যে আকাশের তারকার মতো তাদের রক্ত ঝরে, সেই জিহাদ ছোট জিহাদ। আর মনের মধ্যে মনের সঙ্গে সামান্য সময় লড়াই করে বড় জিহাদ। তার মানে বদরের জিহাদ ছোট জিহাদ, উহুদের জিহাদ ছোট জিহাদ, আর হেরা গুহায় যা করেছেন সেটা হলো বড় জিহাদ। তাহলে ইসলাম হেরা গুহার ইবাদতের দ্বারাই কেন কায়েম হলো না, বদরের উহুদে কেন ছুটতে হলো? আরে ভাই, তুমি তো বড় জিহাদ 96 বছর যাবত করে আসছো, সেই 1924 থেকে 2020 পর্যন্ত, তাও দুনিয়ার বুকে ইসলাম কায়েম করতে পারলে না। অপরদিকে ছোট জিহাদ করে দুনিয়ার বুকে দেখা যাচ্ছে ইসলাম এমন ভাবে কায়েম করেছে, এখন হোয়াইট হাউস থেকে বিবৃতি আসে, না ওরা জঙ্গি না, ওরা স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী যোদ্ধা। যারা এতকাল জঙ্গি বলে ট্রোল করেছে তারাই এখন বীর হিসাবে মেনে নেয়, কারণ জোর যার মুলুক তার। তো তারা ছোট জিহাদ করেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করে ফেলেছেন। তুমি বড় জিহাদ করেও কেন কিছু করতে পারছো না? তার মানে বড় আব্বা যেমন আব্বা না, বড় জিহাদও কোনো জিহাদ না। বড় আব্বা কি আব্বা? শ্বশুর আব্বার সঙ্গে কি আপনার মায়ের আগে কানেকশন ছিল, ফিজিক্যাল রিলেশন ছিল? তাহলে বড় আব্বা যেমন আব্বা না, শ্বশুর আব্বাও যেমন বাস্তবে আব্বা না, জন্মদাতা না, একইভাবে বড় জিহাদও কোনো জিহাদ। তাহলে জিহাদ কোনটা? আরে জিহাদ কোনটা? কোরআনের দিকে তাকাও, নবীর জীবনের দিকে তাকাও। আল্লাহ তাআলা নবীকে কেন পাঠিয়েছেন? তুমি বসে বসে মন গড়া ব্যাখ্যা করবে, এজন্য তো নবীকে পাঠাননি। নবীর জীবনের দিকে তাকো। বদরের ময়দানে গিয়ে নফসের সঙ্গে মারামারি করেছেন না আবু জাহেলের শিরচ্ছেদ করেছেন? নবী যেটা করেছেন সেটাই প্রকৃত জিহাদ। আর নবীর দেখানো পথের বাইরে গিয়ে তুমি আমাকে যত পথ আর মত দেখাবে, কোনটাই আমি মানতে রাজি না। কারণ আমি কালেমা পড়েছি নবীর নামে, গোলাম আহমদ কাদিয়ানীর নামেও পড়ি নাই, তোমার মুরব্বীর নামেও পড়ি নাই, দেখতে শুনতে বড় পেটওয়ালা এই সেই হুজুরের হাতেও পড়ি নাই। আমি কালেমা পড়েছি নবীর। নবীর জীবনের সঙ্গে যার ব্যাখ্যা মিলবে তারটা মানি, আর যার দেওয়া ব্যাখ্যা নবীর জীবনের সঙ্গে মিলে না, তার পেট যতই বড় হোক তারে মানি না। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না দুই শ্রেণীকে। এক শ্রেণীর নাম হলো বিশ্বাসঘাতক, আরেক ভাষা নেমুখারাম। আরেক শ্রেণীর নাম হলো অকৃতজ্ঞ। তো আল্লাহ ভালোবাসেন না এই দুই শ্রেণীকে।
সুতরাং আল্লাহ এই দুই শ্রেণীকে সাহায্য করবেন না। বলবেন আয়াতের আগের অংশে আর এই অংশে মিল কোথায়? মিল হলো এখানে, আল্লাহ তাআলা আগে বলেছেন মুমিনের কথা, মুমিনকে তিনি বাঁচাবেন। এখন বলবেন মুমিনের পর আর দুনিয়া থেকে আছে কাফের, কারণ দুনিয়ার মধ্যে জাতি কয়টা? আরে বলে না, হুয়াল্লাযী খালাকাকুম, কোরআনে আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর দুই জাতিতে বিভক্ত করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। এক জাতির নাম কাফের যারা আল্লাহর খেয়ে আল্লাহর উপরে আল্লাহরই মানে না, আর এক জাতির নাম যারা মুসলমান। ইসলাম আমাদেরকে জাতীয়তা শিখিয়েছে, জাতীয়তার ভিত্তি হলো ঈমান। কোন একজন মুসলমান যদি তার ভাষা তোমার ভাষার মতো নাও হয়, তার গায়ের রং যদি তোমার গায়ের রঙের মতো নাও হয়, সে যদি এখান থেকে কয়েক হাজার মাইল দূরে অন্য অনেক দূরের অঞ্চলে থাকে, তারপরও সে তোমার ভাই। এই জাতীয়তা আমাদেরকে কে শিখিয়েছেন? আরে বলেন না, কে শিখিয়েছেন? আল্লাহর নাম নিতেও কি আপনাদের কার্পণ্য আসে নাকি? অনেক সময় মানুষ আল্লাহর নাম নিতেও রাজি থাকে না। তাকবীর দিবে, তাকবীর দেওয়ার মতো লোক নাই। তাকবীর যখন দেয়, তাকবীরের মধ্যে পাওয়ার নাই। তাকবীর দেয় বিড়ালের মতো দেয়, বোঝায় হুজুর আমরা শিয়ালের জাতি। অথচ তাকবীর তো অন্তত দেওয়া দরকার ছিল সিংহের মতো, কারণ বেলাল আজান দিত, এখন আজান হয়। শাহজালাল যখন আজান তার পক্ষ থেকে যখন তার সৈনিকরা আজান দেয়, রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে যায়। আমরা এত আজান দিই, কিছু ভাঙে না কেন? কারণ আমরা হয়ে গিয়েছি শিয়াল, তারা ছিলেন সিংহ। সিংহের মতো যখন আল্লাহর নাম উচ্চারণ করব, আল্লাহ তাআলা এই জামানার মধ্যে সাহায্য নাযিল করবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, আমি যদি আপনার কাছে টাকা পয়সা আমানত রাখি, আপনি যদি আমার এই আমানত ফিরিয়ে না দেন, আপনি কি নিষ্পাপ নাকি পাপী? আল্লাহ তাআলা ইসলামটা আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। কুরআনের জায়গায় জায়গায় কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানা, আমি আমানত নাযিল করেছি, হামালাহাল ইনসান, মানুষ এই আমানত ধারণ করেছে। পুরো ইসলাম আমার কাঁধে আল্লাহর দেওয়া আমানত। এবার বোঝেন, আমি আপনার কাছে 10,000 টাকা রেখেছি, আপনি 5,000 টাকা আমাকে ফেরত দিয়েছেন, আপনি কি আমানতদার নাকি খেয়ানতকারী? আল্লাহ আমাদেরকে আস্ত ইসলাম দিয়েছেন, কিন্তু দুনিয়াবাসী ইসলামের কিছু অংশকে বাদ দিয়ে দিতে চায়। তাহলে আমরা যদি তাদের কথা অনুযায়ী ইসলামের সেই সাইডগুলো বাদ দিয়ে দেই, আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমানতদার হিসাবে দাঁড়াবো না খেয়ানতকারী হিসাবে দাঁড়াবো? এজন্য ইসলামের যে বিধানগুলো প্রতিষ্ঠিত আছে সেগুলো তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত আছে। যেই বিধানগুলো প্রতিষ্ঠিত নাই, যেই বিধানগুলো শুনলে কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে, আমাদের উচিত সেই বিধানগুলোর কথা আরো বেশি উচ্চারণ করা, ওদের কলিজায় আরো বেশি আগুন ধরিয়ে দেওয়া। আল্লাহর আমানত যে আমরা প্রাণের বিনিময়ে হলেও রক্ষা করি, এই কথা দুনিয়ার সকল মানবকে জানিয়ে দেওয়া। এজন্য কেউ যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের তাকবীর দেয়, জিহাদের কথা যদি উচ্চারণ করে, সবাই বিরক্তির সঙ্গে তার দিকে তাকাবেন, ভয় পেয়ে যাবেন। কেন? কোরআন তো আপনাকে জিহাদ শিখিয়েছে, পশ্চিমা বিশ্ব শেখায়নি, দুনিয়ার কোন অপব্যাখ্যাকারীও শেখায়নি। কোরআন শিখিয়েছে নামাজ যেমন, সালাত যেমন পবিত্র শব্দ, ঈমান যেমন পবিত্র শব্দ, জিহাদ একইভাবে পবিত্র শব্দ। কেউ যদি জিহাদকে অপবিত্র হিসেবে উপস্থাপন করতে চায়, ত্রাস হিসেবে উপস্থাপন করতে চায়, তাহলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি জিহাদকে ব্যঙ্গ করে বলে জিহাদি বই পাওয়া গিয়েছে, হুজুররা আজকাল জিহাদি হয়ে গিয়েছে, তার ভেতরে আর ঈমান থাকবে না। কারণ সে জিহাদকে একটা খারাপ জিনিস হিসাবে উপস্থাপন করছে। আল্লাহ যেই জিনিসকে বানিয়েছিলেন পবিত্র, যেই জিহাদের জন্য নবীর রক্ত ঝরে, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য কয়বার নবীর রক্ত ঝরেছে আমাকে দেখান। কিন্তু এই দাওয়াতের জন্য, এই জিহাদের জন্য নবীর হাত থেকে রক্ত ঝরেছে, নবীর দাঁত শহীদ হয়েছে। তো যেই বিধানটা এতটা পবিত্র, যার পেছনে নবীর রক্ত আছে, আমাদের তো উচিত ছিল এই বিধানের কথা এত বেশি বলবো, দুনিয়াবাসীকে স্পষ্টভাবে জানিয়ে দেব। আর এই বিধানের জন্য যেমন নবীর রক্ত পড়ে, প্রয়োজনে আমরাও সবাই এই বিধানের জন্য রক্ত দিতে রাজি আছি।
আজকাল মানুষ সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে জীবন দিয়ে দেয়, দেয় না? পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে জীবন দিয়ে দেয়, কোন মেয়ের উপর ক্রাশ খেয়ে সেই মেয়েকে না পেয়ে জীবন দিয়ে দেয়, ছ্যাঁকা খেয়ে জীবন তো মনে আজকাল অনেক বেশি দেয়, কেউ নেশাগ্রস্ত হয়ে সেগুলোর কারণে জীবন দিয়ে দেয়, কেউ তার দলের জন্য জীবন দিয়ে দেয়। তো সবাই সবকিছুর জন্য জীবন দিতে রাজি, এমনকি অনেকে তার অনুসৃত ব্যক্তির জন্য জীবন দিতে রাজি। কিন্তু যখন বলা হয় ইসলামের জন্য জীবন দাও, জিহাদের জন্য জীবন দাও, তখন বলে এই দেখেছো এগুলো জঙ্গি। জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ বলে খারাপ হিসেবে দেখাতে চায়, জিহাদকে কেউ যদি সন্ত্রাস হিসেবে উপস্থাপন করে, সে মুসলমান থাকবে না মুরতাদ হয়ে যাবে? সুতরাং তাকবীর শুনলেও ভয় পাবেন না। যেই বিধানগুলো মরে গেছে সেগুলোর নাম যদি এখান থেকে উচ্চারণ করা হয় তাও ভয় পাবেন না, বরং চেষ্টা করবেন এত বেশি বলতে তারা যেমন বারবার 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 বলতে বলতে জিনিসটাকে খারাপ বানিয়ে ফেলেছে, আমরা যদি বারবার 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 এটা না বলি তাহলে জিনিসটার ইমেজটাও তো ফিরে আসবে না। একদিনে কিন্তু খারাপ হয়নি। মুসলমানের অন্তর থেকে এই শব্দগুলোর প্রতি যে একটা মহব্বত ছিল, সেই মহব্বত বেরিয়ে এখন যে ভয় সৃষ্টি হয়েছে একদিনে হয়নি, দীর্ঘকাল ধরে হয়েছে। এখন যদি সেটাকে ফিরিয়ে আনতে চাই, ভয় দূর করতে চাই, একদিনে যাবে না। অন্তরে জং পড়ে গেছে, ঘষতে হবে, ঘষার পর ঘষা চালাতে হবে। এজন্য যত বিষয়ের আলোচনা শোনেন এই জামানার মধ্যে সবচেয়ে বেশি দরকার এই মাজলুম ফরজগুলো নিয়ে আলোচনা শোনা। অনেকে বলবে তুমি কি অন্যগুলো মানো না? হ্যাঁ মানি, কিন্তু সেগুলো তো আলহামদুলিল্লাহ কিছুটা হলেও কায়েম আছে, এটা তো মরে গেছে। আর তোমরাই তো আমাদেরকে শিখিয়েছ মরা সুন্নাত জিন্দা করলে শহীদের সব পাওয়া যায়। তো তুমি সুন্নাত বলতে গিয়ে শুধু মেসওয়াককে বুঝো, তুমি সুন্নাত বলতে গিয়ে শুধু মুসলমানি করাকে বোঝো, আর যেই বিধানের জন্য তোমার নবীর রক্ত ঝরে সেটাকে তোমার কাছে সুন্নাত মনে হয় না। তো বলছিলাম পৃথিবীর মধ্যে জাতি কয়টা? আরে বলেন না কয়টা? কেউ যদি এই জাতীয়তা ছেড়ে অন্য কোন জাতীয়তায় বিশ্বাস করে তাহলে সে এখন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারে। সাহাবীদের মধ্যে বিভিন্ন সময় হয়েছে। এক যুদ্ধে মদিনার আনসার আর মক্কার মুহাজিরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে, মারমুখ অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে আবি দাওয়াল জাহিলিয়্যাত, তোমরা কি জাহিলি যুগের কথাবার্তা বলছো? মুহাজিররা এক জাতি, আনসাররা এক জাতি। রাসূল বলছেন এভাবে যদি তোমরা জাতীয়তা ভাগ করে ফেলো তাহলে এটা ইসলাম নাকি জাহিলিয়াত? রাসূল বলেন দাউহা, এগুলো বাদ দাও, ফাইন্নাহা মুনতিনা, এগুলো দুর্গন্ধযুক্ত। তাহলে এবার বলেন কেউ যদি বলে বাংলাদেশি মুসলমান এক জাতি, ভারতীয় মুসলমান এক জাতি, সে ইসলামের কথা বলল না জাহেলিয়াতের কথা বলল? কেউ যদি বলে আরবের মুসলমান এক জাতি, আমেরিকার মুসলমান আরেক জাতি, ইসলামের কথা বলল না কুফরের কথা বলল? তাহলে এখন যে কিছু লোক বলে খবরদার কাশ্মীর নিয়ে মুখ খুলবেন, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, বাবরি মসজিদ ভেঙে ফেললেও চোখ থেকে পানিও ঝরাতে পারবে না, এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। তোমাদের প্রথম কিবলা মসজিদে আকসা যখন দখল করে নেওয়া হয়, একের পর এক আগুন দেওয়া হয়, সর্বশেষ সেটাকে ভেঙে এখন সেই জায়গায় সুলাইমানি টেম্পল বানাতে চায়। তোমরা খবরদার কথা বলবে না, এটা জেরুজালেম বা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার। কাল আল্লাহ না করুক যদি রাসূলের রওজা থেকে লাশ তৈরি করার জন্য কেউ এসে যায়, অথবা আল্লাহর ঘরের উপর অ্যাটাক দেওয়ার জন্য যদি এসে যায়, তখনও কিছু জিন্দিককে পাওয়া যাবে যারা বলবে এটা সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়। এগুলো কাফেরের কথা, কোন মুসলমানের কথা না। মুসলমানের কাছে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, শুধু এক জাতি না, এক দেহের মতো, এক দেহের এক একটা অংশ। এটাকে যেমন একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না, মাথায় আঘাত পেলে যেমন সেই ব্যথা সারা গায়ে ছড়িয়ে যায়, একইভাবে গোটা দুনিয়ার মুসলমানরাও এক দেহের মতো। কোথাও আঘাত লাগলে সকল মুসলমান গর্জে ওঠে এবং প্রয়োজন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কেন? কারণ এই যে সারা দুনিয়া, এই দুনিয়ার স্রষ্টাকে নাকি আংশিকের স্রষ্টা আল্লাহ, আর আংশিকের স্রষ্টা আল্লাহ বাদ দিয়ে তাদেরকে যারা ডাকে তারা গোটা দুনিয়ার স্রষ্টাকে। এখন একটা জিনিস বোঝেন, আপনি একটা জায়গা কিনেছেন, আপনার জায়গা যদি দখল করার জন্য আমি যাই, আপনার জায়গায় গিয়ে আমি রাজত্বের ছড়ি ঘোরাই, মাস্তানি করি, আপনি মেনে নেবেন? তো
জমিন সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও চলে তার, রাজত্ব চলে তার। তাহলে পুরো দুনিয়ার মালিক যদি আল্লাহ হন, এই দুনিয়ার মধ্যে রাজত্ব চলবে কার? রাজত্ব চলবে কিভাবে? স্বাভাবিক তো হলো তিনি এখানে এসে রাজত্ব পরিচালনা করবেন, কিন্তু আমাদের কাছে দুনিয়ার দাম থাকতে পারে, আল্লাহর কাছে পুরো দুনিয়ার দাম একটা মশার দানার সমানও না। তাহলে আল্লাহ তাআলার রাজত্ব তো বিশাল, সেই তুলনায় এই দুনিয়া কিছুই না। তাহলে দুনিয়ার মধ্যে রাজত্ব আল্লাহর চলবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ নিজে এই দুনিয়াতে এসে তিনি এখানে বসে বসে রাজত্ব চালাবেন তা না। তাহলে কিভাবে আল্লাহ রাজত্ব চলবে? আল্লাহ বলেন, আমি দুনিয়াতে একটা জাতি সৃষ্টি করব যারা দুনিয়াতে গিয়ে আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে। গরুও করবে না, ছাগলও করবে না, একটা জাতি করবে। সেই জাতিকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি খলিফা বানাতে যাচ্ছি। তাহলে আমরা যারা মানুষ, আমাদের পরিচয়, আমরা কার খলিফা? আরে খলিফা বলতে ভয় পান কেন? আমরা কার খলিফা? এই পরিচয় কোরআন আমাদেরকে জানিয়েছে। কোরআন যেই পরিচয় দিয়েছে সেই পরিচয় বলতে কেন ভয় পান? আমাদের পরিচয়, আমরা আল্লাহর খলিফা। তার মানে আমাদের জীবনের কাজ দুনিয়ার মধ্যে আল্লাহর খেলাফত তথা তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। তো যেহেতু পুরো দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ, সেই আল্লাহ প্রতিনিধিত্ব তুলে দিয়েছেন আমাদের হাতে, তার মানে দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটির এখন আমাদের নাকি তাদের? বলেন না কেন আমাদের? কারণ স্রষ্টা তো তিনি, তুলে দিয়েছেন আমাদের হাতের প্রতিনিধিত্ব। সুতরাং জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চির দায়িত্ব এখন কার? এই আমানত আমাদেরকে কে দিয়েছেন? যেই আল্লাহ আপনাকে ফ্যামিলি দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনাকে আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করবেন, তোমাকে সন্তান দিয়েছি, কিভাবে তাকে প্রতিপালন করেছ? স্ত্রী দিয়েছি, কিভাবে তার দেখাশোনা করেছ? তো যেই আল্লাহ ফ্যামিলি দিয়েছেন, একই আল্লাহ গোটা জমিনও দিয়েছেন। আমরা ভেবেছি আল্লাহ মনে হয় শুধু সন্তান আর বউ সম্পর্কে জিজ্ঞেস করবে, কিন্তু আমরা ভুলে গিয়েছি আরো একটা নিয়ামত আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করার আগে দিয়েছেন, গোটা দুনিয়ার জমিনের প্রতিনিধিত্ব। তাহলে আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে গোটা দুনিয়া সম্পর্কেও জিজ্ঞেস করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোরে তো অমুক জামানায় পাঠিয়েছিলাম, তুই দুনিয়াতে থাকতে কেন আমার প্রতিনিধিত্ব না চলে যুগের হবল, যুগের ফেরাউনদের প্রতিনিধিত্ব চলল? चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा। তাহলে এবার এই কথা বলতে থাকলে বলেন, আমেরিকা খ্রিস্টানদের নাকি আমাদের? আরে বলেন না। ইসরায়েল ইহুদিদের নাকি আমাদের? ইন্ডিয়া সেই হিন্দুদের নাকি আমাদের? আরাকান বৌদ্ধদের নাকি আমাদের? কেন? কারণ আগেই তো মেনেছেন মালিক তো আল্লাহ। মালিক যদি নরেন্দ্র মোদী হতো, মালিক যদি ট্রাম্প হতো, তারা ভাগাভাগি করে নিয়ে যেত, সেখানে যা ইচ্ছা তা করত। মেনেছেন মালিক আল্লাহ, তো আল্লাহ তো প্রতিনিধিত্ব তুলে দিয়েছেন আপনার হাতে। আল্লাহর প্রতিনিধিত্ব যে গ্রহণ করবে আল্লাহ তাকে প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন, যে গ্রহণ করবে না আল্লাহ তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন না। কারণ মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ লক্ষ্য বলেছেন সে আমার খলিফা হবে, যে আল্লাহর খলিফা হতে রাজি না সে কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে কাফেরদের দুটো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, একটা হলো তারা বিশ্বাসঘাতক, নেমক হারামি করে, আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর কাছে বলে আসে আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আর কোন রব নাই। কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে বাদ দিয়ে কেউ সূর্যের পূজা, কেউ চাঁদের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ প্রতিমার পূজা, কেউ দেবদেবীর পূজা, কেউ বাজারের পূজা, কেউ পীরের পূজা, কেউ ব্যক্তির পূজা, কেউ নারীর পূজা, কেউ বাড়ির পূজা, কেউ গাড়ির পূজা, এক একজন এক এক জিনিসের পূজা করে, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এক বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা অকৃতজ্ঞ, খায় আল্লাহ কিন্তু গুণ গায় আরেকজনের। কিন্তু দুনিয়ার মধ্যেও যার নুন খায়, মানুষ তার গুণ গায়, সে আল্লাহর পক্ষ থেকে শুধু নুনই না সবকিছুই খায়, কিন্তু গুণ গাওয়ার সময় আল্লাহর গায় না, এমনকি আল্লাহর মালিকেরাও স্বীকার করে না। এই মুনাফিকরা বলে সার্বভৌমত্ব আল্লাহর না, সার্বভৌমত্ব জনগণের। সকল ক্ষমতার উৎস আল্লাহ না, সকল ক্ষমতার উৎস জনগণ। তো খায় আল্লাহর, গুণ গায় কার? তাহলে এ কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ?
এখন কিছু লোক এসে বলবে, হুজুর আল্লাহ সকল কাফেরের বদনাম করলো কেন? সব কাফেরের বিশ্বাসঘাতক বলে, সব কাফেরের অকৃতজ্ঞ বলে। আরে কাফেরদের মধ্যেও তো ভালো মানুষ আছে, শুনেন না এই কথা? অনেকে জিজ্ঞেস করে নিরপরাধ কাফিরের ব্যাপারে আপনার কি অভিমত? আমি তোকে জিজ্ঞেস করি, ভাই নিরপরাধ কাফিরটা আপাতত রাখো, আমাকে বলো নিরপরাধ চোর, নিরপরাধ লুচ্চা, নিরপরাধ ডাকাত, নিরপরাধ দুর্নীতিবাজের ব্যাপারে তোমার কি মত? এখন বলে হুজুর চোর আবার নিরপরাধ হয় কেমনে, লুচ্চা আবার নিরপরাধ হয় কেমনে, দুর্নীতিবাজ মানেই তো অপরাধী। আমি বললাম দুনিয়ার এই সামান্য জিনিসগুলোকে অপরাধ মনে হয়, আর আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বই স্বীকার করে না, এটাকে তোমার কাছে অপরাধ মনে হয় না? তুমি রাজাকারের বিচার চাও, চায় না বিচার? সারা দেশ গরম করে রাখে, রাজাকারের বিচার চাই। তারা কার বিরুদ্ধে রাজাকারি করেছে? একটা রাষ্ট্রের বিরুদ্ধে। তো যেই বান্দা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার বিরুদ্ধে রাজাকারি করে, তার বিরুদ্ধে বিচার চাইলে কেন তোমার আবার কলিজা জ্বলে? অথচ রাষ্ট্র কারো প্রভু না, রাষ্ট্র কারো জীবন দাতাও না, মৃত্যু দাতাও না, সুস্থকারীও না, অসুস্থকারীও না, শুধু কাকতালীয় ভাবে এই জায়গায় আমার জন্ম, এর কারণেই এর বিরুদ্ধে যারা রাজাকারি করে তাদেরকে আমি অপরাধী হিসাবে মানি। তো যারা আল্লাহর বিরুদ্ধে রাজাকারি করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদের শাস্তি যদি আমরা বলি, তাহলে কেন কলিজায় আগুন জ্বলে? মুরতাদের বিধান বললে কলিজায় আগুন জ্বলে না? মুলহিদ জিন্দিকদের কথা বললে কলিজায় আগুন জ্বলে না? বলে হুজুর ইসলাম শান্তির ধর্ম, আপনারা এত উগ্রবাদী কথা কেন বলেন, এত শক্ত শক্ত কেন কথা বলেন? আরে ভাই, তাহলে তুমিও তো শান্তি মানো, তুমি কেন রাজাকারের বিচার চাও? তুমি যে তার বিচার চাও ফাঁসি, ফাঁসি কি শান্তি নাকি শাস্তি? তো তুমি তো নিজেই ওম শান্তি করে শেষ পর্যায়ে তুমিও শাস্তি চাও, আমি শাস্তির কথা বললে কেন তোমার গায়ে আগুন জ্বলে? দুনিয়ার মানুষ এক একটা মন্ত্র জপে, কিন্তু আদৌ ভাবে না এই মন্ত্রের কোপ কোথায় গিয়ে পড়ে। আল্লাহর উপর গিয়ে পড়ে, নবীর উপর গিয়ে পড়ে, কোরআনের উপর গিয়ে পড়ে, কই পড়ে ভাবে না। ছোট্ট একটা উদাহরণ নেই, আপনারা হয়তো সবাই শুনেছেন, ইসলাম দুনিয়াতে ছড়িয়েছে আখলাকের দ্বারা, তরবারির দ্বারা নয়। শুনেছেন না এই কথা? বাহ্যিক বিবেচনায় এত সুন্দর কথা, এত উত্তম কথা, এর চাইতে মিষ্টি মধুর কথা আর কিছুই হতে পারে না। বাহ্যিক বিবেচনায় কথা তো যৌক্তিকই মনে হয়। কারো গলায় ছুরি রেখে যদি বলা হয় কালেমা পড়, সে যদি সুচারু রূপে প্যান্ট ভিজাতে ভিজাতে কালেমা পড়েও ফেলে, সেই বান্দাকে তো মুসলমান বলা হয় না। কারণ কালেমা এখান থেকে উচ্চারিত হলে মানুষ মুসলমান হয় না, এখান থেকে বের হলে মুসলমান হয়। তো সে তো প্রাণের ভয়ে কালেমা পড়েছে, এই কালেমা আল্লাহর কাছে কবুল হবে না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কাউকে বাধ্য করা হয় না। কথা যৌক্তিক না? সবাই একমত এই কথার সাথে যে ইসলাম দুনিয়াতে ছড়িয়েছে তরবারির দ্বারা নাকি আখলাকের দ্বারা? আরে বলেন না, দুইটাই সবাই মানবে, আখলাকের দ্বারা। এখন এবার একটু ভাবেন, ভাবার কথা কেন বলি? শুরুতে আমি বলেছিলাম আমি কথাগুলো বলবো ভাবার জন্য। আপনার বিবেকের কাছে আমি একটা মেসেজ দিয়ে দিতে চাই। আমি বলছি অন্ধভাবে আমার কথা গ্রহণ করেন, অন্ধত্বের দাওয়াত কোনোদিনও দেব না। যা কিছু ভালো তা গ্রহণ করেন, যা কিছু মন্দ তা বর্জন করেন, প্রয়োজনে আমাকেও ছুড়ে ফেলেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেটা ভালো, যেটা হকের সঙ্গে সংগতিপূর্ণ, সেটা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। এই যে কথা ইসলাম ছড়িয়েছে আখলাকের দ্বারা, তরবারির দ্বারা না, একটু গভীরে ডুব দেই। তার মানে বোঝা যাচ্ছে আখলাক আলাদা আর তরবারি আলাদা। যেখানে আখলাক আছে তরবারি নাই, যেখানে তরবারি আছে আখলাক নাই। তার মানে তরবারি মুক্ত জিনিসকে বলা হয় আখলাক, তরবারি যুক্ত জিনিসকে বলা হয় বদ আখলাক। অথচ এটাই নাকি? আমার নবী নবুয়ত পাওয়ার পর 23 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। মক্কার 13 বছরে তিনি তরবারি ব্যবহার করেননি। মদিনার 10 বছরে তরবারি ব্যবহার করেছেন। 9 বছরে 27 বার নিজে করেছেন, আরো 47টা তরবারিওয়ালা বাহিনী পাঠিয়েছেন। এবার সেই কথার সঙ্গে নবীর জীবনকে মিলাই। তার মানে নবী যেহেতু মক্কার জীবনে তরবারি ব্যবহার করেননি, তার মানে নবী মক্কার জীবনে আখলাক ওয়ালা নবী ছিলেন। মদিনায় যাওয়ার পর যেহেতু তরবারি ব্যবহার করেছেন, তার মানে তিনি বদ আখলাক ওয়ালা নবী হয়ে গেছেন।
কিন্তু কথা তো বলে ফেলছেন সুন্দর, তরবারির দ্বারা না, আখলাকের দ্বারা। তার মানে আপনি আখলাক এবং তরবারিকে আলাদা করতে চান, অথচ তরবারি কখনো আখলাক থেকে আলাদা না। দুনিয়ার সব তরবারি এক না। ডাক্তারের হাতেও ছুরি থাকে, অস্ত্রোপচার যারা করে ডাক্তাররা, ছুরি থাকে না? খুনির হাতেও ছুরি থাকে, কিন্তু দুই ছুরি কি এক? ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি, খুনির হাতের ছুরি গজবের ছুরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি থাকে, আবু জাহালের হাতেও তরবারি থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তরবারি রহমতের তরবারি, আবু জাহালের হাতের তরবারি গজবের তরবারি। অস্ত্র আমেরিকার হাতেও থাকে, দুনিয়ার মাজলুম নিরীহ মুসলমানের হাতেও থাকে। আমেরিকা এসে যখন মারে, সেই আমেরিকার অস্ত্র গজবের অস্ত্র, কিন্তু যেই মুসলমান জিহাদের পথে নেমে সেই জালেমকে প্রতিরোধ করে, তার অস্ত্র কি গজবের অস্ত্র? আরে বলেন না গজবের অস্ত্র? অনেকে বলবে হ্যাঁ গজবই তো। দুনিয়ার মধ্যে আমাদের এই করুণ পরিণতি মুজাহিদদের কারণে, ওরা না থাকলে খুব শান্তিতে থাকতাম। এই মোল্লা মুন্সিরা যদি জিহাদের কথা না বলতো, কত সুখে দিন কাটাইতাম। আগে কত সুখে থাকতাম, এখন আর সুখ পাই না। তাহলে এই অস্ত্র তো রোহিঙ্গারা ব্যবহার করেনি। মাঝে মাঝে যখন বিপ্লব হওয়ার উপক্রম হয়েছে, এই জাতি গাদ্দারি করে নিজেরাই তাদেরকে ধরিয়ে দিয়েছে। তো ফলাফল তারা খুব শান্তিতে আছে, তাই না? আরে বলেন না। কাশ্মীরের মুসলমানরা দীর্ঘ 70 বছর পর্যন্ত সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করতে চেয়েছে। তারা দুনিয়ার শেখানো বলি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই দুটোকে ব্যবহার করে তাদের কাছে করুণা ভিক্ষা চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পেরেছে? দিল্লির মুসলমানরা বাঁচতে পেরেছে? কারণ কোরআনে আল্লাহ বলেন, এই কাফের মুশরিকরা মুসলমানদের ব্যাপারে কোন চুক্তি বা কোন কথার ধার ধারে না। তারা সেকুলারিজমের কথা বলে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে। ধর্মনিরপেক্ষ হওয়ার মানে কি? তার মানে রাষ্ট্র কোন ধর্মের পক্ষে যাবে না। আরে অর্থ এটা না? তার মানে ভারত একটা সেকুলার রাষ্ট্র, ভারত হিন্দুত্ববাদের পক্ষেও যাবে না, ইসলামের পক্ষেও যাবে না। অর্থ তো এটাই। তাহলে ভারত সেকুলার রাষ্ট্র, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, তার মানে সে গণতন্ত্রে বিশ্বাসী, সকল ক্ষমতার উৎস জনগণ এটাতে বিশ্বাসী। তার মানে সেই দেশের মধ্যে মুসলমান থাকলে সে মুসলমানকেও সম্মান করে, কাফের থাকলে কাফেরকেও সম্মান করে। অর্থ যদি এটা হয়, এই সেকুলারিজম গুলোই তো আমরা জপি। কোন হুজুর যদি এগুলোর বিরুদ্ধে বলে, করে যে আগুন লেগে যায়। অথচ ভারত সেকুলার রাষ্ট্র, তাহলে তার তো দরকার ছিল সে বলবে মন্দিরে গিয়ে পূজা করো, মসজিদে গিয়ে ইবাদত করো, দুটোর নিরাপত্তা আমি দেব। তাহলে তারা কেন বাবরি মসজিদ ভেঙে ঠিক সেই জায়গায় রাম মন্দির বানায়? তারা কেন কাশ্মীরে মানুষ মারে, আসামে মারে, দিল্লিতে মারে, আগেও গুজরাটে মেরে এসেছে, হায়দ্রাবাদে মেরে এসেছে, ইউপিতে মেরে এসেছে, কয়েকশো দাঙ্গা হয়েছে। দেখা যায় তাদের হাতে, যাদের হাতে ক্ষমতা, তাদের অধীনে থেকে এই দাঙ্গাগুলো হচ্ছে। যেই মানুষটা গুজরাটের কসাই হিসাবে স্বীকৃত, তাকেই তারা মেনে নিচ্ছে এবং তার অধীনে থেকে কাজগুলো হচ্ছে। কিন্তু ব্যানার ঠিকই লাগানো হচ্ছে সেকুলার, গণতান্ত্রিক, কিন্তু কাজে কর্মে দেখা যায় তারা উগ্র হিন্দুত্ববাদী। ইসরায়েল সেকুলারিজমের পক্ষে কাজ করে, ইহুদিবাদের পক্ষে কাজ করে। যদি সেকুলারিজমের পক্ষে কাজ করতো, আমাদের প্রথম কিবলা কেন ছিনিয়ে নিল? সে তার জায়গায় থেকে তার ইবাদত করুক, সে তো সেকুলার, সে তো কারো পক্ষে যাবে না। তো দুনিয়ার মানুষগুলো এগুলো আমাদেরকে ভুলিয়ে রাখার জন্য এক একটা মন্ত্র ধরিয়ে দেয়। আমরাও সারা জীবন জিকির করতে থাকি, কিন্তু মুসলমানের ব্যাপারে তারা এ সকল কোন মন্ত্রের ধার ধারে না। যে বন্ধুরা সারা জীবন আমাদেরকে শেখালো জীব হত্যা মহাপাপ, যার কারণে তারা মুরগিও খায় না, গরুও খায় না, কিন্তু সেই নাপাক হাতগুলো দিয়ে তারা মুসলমান মাদেরকে নির্যাতন করে, মুসলমান নারীদেরকে বিধবা করে, এতিম করে, এতগুলো নির্যাতন যে তারা করে, এক একটা দেশের পর দেশ আগুন লাগিয়ে ছারখার করে দেয়। তার মানে এই মুসলমানকে তার কাছে জীবও মনে হয়, তার কাছে মুরগি জীব, টিকটিকি জীব, ইঁদুর জীব, কিন্তু মুসলমান শুয়োর কুকুরের মতো জীব না। তো তারা ঠিকই মন্ত্র বলে, আমরাও ভাবি হ্যাঁ এই মন্ত্র দিয়ে মনে হয় আমাদের দুনিয়াতে শান্তি আসবে। আমরা মানবাধিকারের কথা বলবো, সমানাধিকারের কথা বলবো, ধর্মনিরপেক্ষতার কথা বলবো, তাহলে দুনিয়াতে মনে হয় খুব সুখে থাকবে। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন,
আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন সুখে থাকেনি, আর আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকেনি। আমাদের ভালো থাকার খারাপ থাকার ফয়সালা জাতিসংঘে হয় না, হোয়াইট হাউসে হয় না। আমাদের ভালো থাকার ফয়সালাও হয় আরশে আজিমের উপরে, খারাপ থাকার ফয়সালা হয় আরশে আজিমের উপরে। আমরা যদি আল্লাহকে ডাকি, ইসলামের কথা বলি, আল্লাহ আমাদেরকে খারাপ রাখবেন না। আর আমরা যদি ইসলাম ছেড়ে এ সকল কুফরের বলি, সারাদিন জিকিরও করি, দুনিয়ার বুকে ভালো থাকতে পারবো না। এখন যারা ইসলামের বিরুদ্ধে রাজাকারি করে, মীর জাফর আর মীর সাদেকের জীবনী থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা যাদের দালালি করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তারাও কিন্তু এদেরকে আর পাত্তা দেয় না, ব্যবহৃত টিস্যুর মতো কমেডি ছুড়ে ফেলে। এই দিল্লির অনেক মানুষ, ভারতের অনেক মুসলমান যখন কাশ্মীরিদের উপর জেনোসাইড হয় তারা মুখ খোলেনি। যখন এক একজন মুসলমানকে ধরে ধরে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, হরে রাম হরে কৃষ্ণ এগুলো বলতে বাধ্য করা হয়, কেউ যদি ইসলাম মরতে শিখায় কি ইসলাম মারতেও শিখায়, বলবেন এটা তো খারাপ লাগে শুনতে, সব তো ঠিক ছিল। দেখেন, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, জানেন তো সবাই, শুনতে কত মজা লাগে। আমরা শ্রেষ্ঠ জাতি, দুনিয়াতে এসেছে সবার পরে, জান্নাতে যাব সবার আগে। তো পরিবারের ছোট ছেলের যেমন মাস্তানি থেকে বেশি, তা আমরাও পরে এসেছি, আমাদের ভিতরে আলাদা গর্বী, জানো আমরা শ্রেষ্ঠ, আমরা সর্বশ্রেষ্ঠ, সবার আগে জান্নাতে যাব। কিন্তু কেন শ্রেষ্ঠ এটা আর কেউ ভাবে না। আল্লাহ চারটা কারণ বলেছেন, যেই আয়াতে শ্রেষ্ঠত্বের কথা জানিয়েছেন, একই আয়াতে কারণ কয়টা বলেছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন? এক নম্বর কারণ, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য। সমগ্র বিশ্বের মানুষ, শুধু এলাকার মানুষ না, শুধু দেশের মানুষ না, সারা দুনিয়ার সকল মানুষ, শুধু মুসলমান না, মুসলমান অমুসলমান সবার জন্য বের করা হয়েছে। কেন? তার মানে একজন মুসলমান সে যদি শ্রেষ্ঠ হয়, তার চিন্তা হবে সারা দুনিয়ার সকল মানুষকে নিয়ে। এবার আপনি ভাবেন, একটা দেহ, দেহের মধ্যে কারো আঙ্গুলে পচন ধরেছে, ডক্টর বলল তুমি যদি বাঁচতে চাও আঙ্গুলটা কেটে ফেলতে হবে, যদি কেটে না ফেলো ধীরে ধীরে এই পচন সারা গায়ে ছড়িয়ে যাবে। এখন এই যদি ডাক্তার তার পরামর্শ অনুসারে তার আঙ্গুলটা কেটে ফেলে, এটা রহমত নাকি গজব? বলেন দেখি। যদি না কাটে আর পচন সারা গায়ে ছড়িয়ে যায়, এটা রহমত নাকি গজব? দুনিয়া সবাই বলবে ডাক্তার খারাপ, সে নিজে মেরেছে, সে জানতো এর চিকিৎসা কি, কিন্তু চিকিৎসা করেনি। তো আমরা ভাবি একজন দুইজনকে নিয়ে, 100 জন 200 জনকে নিয়ে, সমগ্র বিশ্বের মানুষের জন্য। তার মানে আমাদেরকে বিশ্বের সবাইকে যদি একটা দেহের সঙ্গে তুলনা করি, তাহলে মাথা থেকে পা পুরোটা নিয়েই ভাবতে হয়। এখন কোথাও যদি পচন ধরে, সেই পচনের চিকিৎসাও আমাদেরকেই করতে হয়, কারণ যদি না করি সারা দেহে পচন ছড়িয়ে যাবে, তখন আর দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে থাকবে না। আফগানিস্তানের মানুষেরাও শান্তিতে থাকবে না, কাশ্মীরের মানুষরাও শান্তিতে থাকবে না, ইরাক, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, উইঘুর, জিনজিয়ার, পূর্ব তুর্কিস্তান, আরাকান, বাংলাদেশ কেউ শান্তিতে থাকবে না। কারণ শান্তিতে রাখার জন্য চিকিৎসা করা দরকার ছিল, আমি চিকিৎসা করিনি, তাই অশান্তি ছড়িয়ে গিয়েছে সারা দেশে। তো যেহেতু সবাইকে নিয়ে ভাবি, কথা খুব ভালোভাবে খেয়াল করেন, যেহেতু সবাইকে নিয়ে ভাবি, এজন্য যার দাওয়াতের প্রয়োজন তার দাওয়াত দেই, যার সংশয় দূর করার প্রয়োজন তার সংশয় দূর করি, যার সঙ্গে বিতর্ক করা প্রয়োজন তার সঙ্গে বিতর্ক করি, আর যার অস্ত্রোপচারের প্রয়োজন তার অস্ত্রোপচারও করি। দেহের কোথাও যদি ট্যাবলেট লাগে ট্যাবলেট দেই, ক্যাপসুল লাগলে ক্যাপসুল দেই, মলম লাগলে মলম দেই, আর কোথাও যদি কেটে ফেলতে হয় সেই কাজটা আমরাই করি। তাহলে মুসলমান শুধু মরতে জানে না, মারতেও জানে? মুসলমান মারতে জানে। এই কথাকে যদি আপনি খারাপ ভাবেন, তাহলে কোরআনের এই আয়াতের কি ব্যাখ্যা করবেন? আল্লাহ বলেন, ওয়ানজালনাল হাদীদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচন্ড রণশক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, লিল মুসলিমিন না, পৃথিবীর সকল মানুষের জন্য লোহার মধ্যে অনেক উপকার আছে। একটা দুইটা উপকার না, অনেক উপকার। আল্লাহ বলেন লোহা কেন নাজিল করেছি? আরো স্পষ্ট কারণ শোনো, ওয়ালিয়ালাম আল্লাহ, আমি আল্লাহ জানতে চাই, মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, কে আমাকে আর আমার রাসূলদেরকে অদৃশ্যভাবে সাহায্য করে। তার মানে আল্লাহ লোহা নাজিল করেছেন কেন? আমাদেরকে গুন্ডা বানানোর জন্য, মাস্তান বানানোর জন্য? তাহলে কেন বানিয়েছেন?
বানিয়েছেন কে আল্লাহকে এবং তার রসুলকে সাহায্য করে সেটা দেখার জন্য। আজকাল সবাই দিনের সাহায্যকারী হতে বলে, কিভাবে হব সেই কথা আর কেউ বলে না। তো সেই কথা আয়াতের মধ্যে আছে, যার যেভাবে প্রয়োজন তার জন্য সেটা ব্যবহার করা। একটা দেশের নিরাপত্তা বাহিনী যারা, তাদের হাতে যদি বন্দুক থাকে, এই বন্দুককে কি মানুষ ভয় পায় না ভালো হিসাবে দেখে? কিন্তু মাস্টারের হাতে, গুন্ডার হাতে, সন্ত্রাসীর হাতে যদি বন্দুক থাকে, মানুষ ভালো হিসাবে দেখে না ভয় পায়? তাহলে মুজাহিদের হাতে যদি অস্ত্র থাকে, মুসলমান নিরাপত্তা পায়। আর যদি মুজাহিদদের দুশ্মন যারা, তাদের হাতে অস্ত্র চলে যায়, মুসলমান ভয় পায়। আল্লাহ তার এগুলো দিয়েছেন দুনিয়ায় রক্তারক্তি ছড়ানোর জন্য না, আল্লাহ দিয়েছেন দুনিয়ার মুখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো আল্লাহ বলেন, তোমাদেরকে অনুমতি দিয়েছি জিহাদ করার। জিহাদ ফরজ হয়েছে 4 ধাপে। প্রথম ধাপ এটা, যেই পর্যায়ে ফরজে আইন বলা হয়নি, বলা হয়েছে শুধু অনুমতি দিলাম। কিন্তু দুঃখের বিষয়, জিহাদের ব্যাপারে আয়াত আছে 484 চাইতে অধিক। সর্বপ্রথম আয়াত এটা। এই সর্বপ্রথম আয়াত সহ্য করার মতো ক্ষমতা অনেক মানুষের নাই। এখন যে সর্বশেষ আয়াতের কথা বলি, উখতুলুহুম হাইথু সাকিফতুমুহুম, এমনও হতে পারে এখানে হয়তো অনেক পানির বন্যা বয়ে যেতে পারে নিচের দিকে। তো 484 আয়াত, যদি সবগুলো আয়াতের ব্যাখ্যা করতে চাই, আমার এক জীবন যথেষ্ট না। আমার ছেলেও যদি এসে করে, তাই বললাম ফাইয়াজ মুসান্না, তাও শেষ করতে পারবে না। আমার নাতি এসে যদি করে, তাও শেষ হবে না, কারণ 484 বছর তো লাগবে। তো বলছিলাম, আল্লাহ অনুমতি দিয়েছেন। কেন অনুমতি দিয়েছেন? কারণ তিনি বলে দিচ্ছেন বিআন্নাহুম যুলিমু, কারণ মুসলমানরা মাজলুম। মাজলুমের অধিকার আছে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার, জালিমের বিষদাঁত ভেঙে দেওয়ার। এই কথা দুনিয়ার যে কোনো সুস্থ বিবেক স্বীকার করবে এবং বিশ্বাস করবে। কোরআন এবং হাদিস কখনো সুস্থ বিবেকের সঙ্গে সাংঘর্ষিক না। কোন ব্যক্তি কোরআনের একটা আয়াত, রাসূলের প্রমাণিত একটা হাদিস এমন দেখাতে পারবে না যেটা সুস্থ বিবেকের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ যে জিহাদের বিধান দিয়েছেন, সুস্থ বিবেকের সঙ্গে জিহাদের বিধান সাংঘর্ষিক না। আল্লাহ বলেন, তোরা মাজলুম, মাজলুমের হক আছে, জালিমের বিষদাঁত সে ভেঙে দেবে। তো এই যে বিধান আমি দিয়েছি, এই বিধান তো দুনিয়ার যে কোনো সুস্থ বিবেকও মেনে নেবে। সময় যেহেতু শেষের দিকে, লম্বা ব্যাখ্যা না করে আয়াতের শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ওয়া ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বললেন অনুমতি দিলাম। এখন অনেকে ভাবতে পারে, আল্লাহ অনুমতি তো দিলা, কিন্তু আমরা তো দুর্বল। বলে না এই কথা? হয়তো আপনারা সবাই বলেন, আল্লাহ অনুমতি দিলা ঠিক আছে, কিন্তু আমরা তো দুর্বল। তুমি তো আসমান থেকে জিবরিল মিকাইল আমার সাহায্যে আমার সামনে এনে নাজিল করলাম, এখন কিভাবে কি হবে? আমি তো মন্ত্রও জানি না, জাদুও জানি না, আমার তো কিছুই নেই, আমি তো দুর্বল। যখন হিন্দুস্তানের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে সেই ব্রিটিশ বেনিয়ার গোটা হিন্দুস্তানকে দখল করে নেয়, সেই সময় আমাদের আকাবিররা, আল্লাহ তাআলা তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন, তারা এই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে জিহাদের নেমে পড়েছিলেন। সেই সময় 2-4 জন কাঠমোল্লা এমন ছিল যারা সেই সময় ওই জিহাদের বিরোধিতা করেছে। এর মধ্যে একজন ছিলেন শেখ মুহাম্মদ থানবী। প্রসিদ্ধ আশরাফ আলী থানবী যিনি, তিনি না, শেখ মুহাম্মদ থানবী, তার নাম মুহাম্মদ, আর প্রসিদ্ধ যিনি তার নাম আশরাফ আলী, দুইজন আলাদা। শেখ মুহাম্মদ থানবী সেই সময় জিহাদের বিরোধিতা করতেন, এমনকি তিনি ফতোয়া দিতেন এই জিহাদ জায়েজই নয়, যারা করছে তারা সবাই জঙ্গি। তার মানে ব্রিটিশ খ্রিস্টানরা হলো মুজাহিদ, আর আমাদের আকাবির ওলামারা তারা হচ্ছে জঙ্গি। একদিন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যান। তিনি বয়সে জুনিয়র ছিলেন। কে? কাসেম নানতুবি। শেখ মুহাম্মদ থানবী বয়সে তার চাইতে সিনিয়র ছিলেন। বয়সে বড় হলেই কি হক হয়ে যায়? আরে বলেন না। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, তারা ছিলেন পিতৃ সাহাবী। অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, সে ছিল বুড়া মুনাফিক। তাহলে বয়স দিয়ে যদি কেউ হক চিনতে চায়, তাহলে বলতে হবে আব্দুল্লাহ বিন ওমর ভুল, আব্দুল্লাহ বিন আব্বাস ভুল, আর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সঠিক। যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন, তিনি ছিলেন তরুণ, কিশোর। যারা তার বিরোধিতা করেছে তারা সবাই ছিল বুড়া। তো এখন হক কাকে বলবেন, ইব্রাহিমকে না বুড়াগুলোর? আরে বলেন না। বুড়ার যুবক, এটা হক মাপার মাপকাঠি না, হক মাপার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। তিনি গিয়ে বললেন যে হযরত,
আপনি যে আমাদের এই জিহাদের বিরোধিতা করছেন এর মৌলিক কারণ কি? শেখ মোহাম্মদ থানভী বললেন, এর মৌলিক কারণ হলো আমরা দুর্বল। কাসেম নানুতুবি তাকে বললেন, হযরত ঠিক আছে মেনে নিলাম আমরা দুর্বল, কিন্তু আপনার কাছে একটাই প্রশ্ন, আমরা কি বদরের সাহাবীদের চাইতেও বেশি দুর্বল? এই কথা বললেন ফাবুহিতাল্লাযী ওয়াল্লা। তখন সেই ব্যক্তি চুপ হয়ে গেল, আর কোনো জবাব তো তাদের কাছে নাই। তো বলছিলাম আল্লাহ তো জানালেন, অনুমতি দিলাম, কিন্তু অনুমতি পাওয়ার পরের ধাপ কি হবে? তো আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ শুধু অনুমতি দেননি, বান্দারা খুব ভালো করে জেনে রেখো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করতেও পরিপূর্ণ সক্ষম। আল্লাহ কিভাবে সাহায্য করছেন বর্তমান পৃথিবীতে বলার সময় নাই। আমার পর তো হযরত আছেনই মুবাল্লিগ ইসলাম, ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে সুসংবাদও শুনিয়ে দেবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে লম্বা আলোচনা করবেন। আসল বক্তা তো তিনি আসার পূর্ব পর্যন্ত আমি সামান্য ভূমিকা টানছি মাত্র। তো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে পরিপূর্ণ সক্ষম। তাকিদ ব্যবহার করেছেন ডাবল, ইন্না এবং লা। তার মানে আমি যে সাহায্য করতে পারি, খবরদার এই কথার প্রতি তোমাদের যেন কোনো প্রকার অবিশ্বাস না আসে। আরে বান্দা, তুমি সুপার পাওয়ার আমেরিকা আর ইসরায়েলকে ভয় পাও, কিন্তু সারাদিন যে আল্লাহকে সবার চাইতে বড় বলে ঘোষণা করো, আল্লাহু আকবার বলে যে আল্লাহ নামে তাকবীর বর্ণনা করো, সেই আল্লাহ যে এদের চাইতেও বড়, এদের চাইতেও বেশি শক্তিশালী, এই কথা কেন তোমার অন্তরে বসে না? তুমি জেট বিমানকে ভয় পাও, ফাইটারকে ভয় পাও, জঙ্গি বিমানকে ভয় পাও, কিন্তু যার আসমানের তল দিয়ে এগুলো ওরে তাকে কেন ভয় পাও না? আরে দুনিয়ার মানুষ যতই শক্তিশালী হোক, যত বড় শক্তিশালী পারমাণবিক বোমা তারা আবিষ্কার করুক, কোনদিন তো তারা তোমার রবের আরশকে ধ্বংস করতে সক্ষম হবে না। তাহলে বান্দা, তুমি কেন সেই পারমাণবিক বোমাকে ভয় করো? তুমি কেন আরশের রব আল্লাহকে ভয় করো না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার হয়ে যান সব তার হয়ে যায়, আর মাওলা যার হন না তার কিছুই হয় না। যার কারণে দুনিয়ার কোন কোন তথাকথিত মুসলিম কান্ট্রি পারমাণবিকের শক্তি নিয়ে বসে আছে, কিন্তু তারা নিজেদের দেশের মুসলমানদের রক্তের নিরাপত্তাই দিতে পারছে। কেন? কারণ ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে, পারমাণবিক থেকেও না, সংখ্যাধিক্য থেকেও না, অস্ত্র থেকেও না। সাহায্য আসে কার থেকে? এরপর আল্লাহ 40 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। আমি সেই সকল মুসলমানকে জিহাদের অনুমতি দিলাম যাদেরকে তাদের দেশ থেকে, তাদের এলাকা থেকে, তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে সবার নাকি শুধু মুসলমানদের? শুধু মুসলমান। সর্বযুগে ইতিহাস পড়লে দেখবেন মাইর খায় কারা, আর দিন শেষে বদনাম হয় কাদের? আমেরিকা বলল সাদ্দাম হোসেনের কাছে ধ্বংসাত্মক অস্ত্র আছে, যে অস্ত্র ব্যবহার করা হলে সারা দুনিয়া ধ্বংস হবে। অ্যাটাক করলো ইরাকের উপর, একটা রাষ্ট্রকে পুরো রক্তের বন্যা বয়ে দিয়ে উজাড় করে দিল। হাজার হাজার না লাখ লাখ মা বোনের ইজ্জত এবং আবরু নষ্ট হলো। এরপর দীর্ঘ সময় যাওয়ার পর বলে, সরি ছুক্কু, সাদ্দামের কাছে কিছু ছিল না। ততদিনে সাদ্দামও শেষ, দেশের মানুষজনও শেষ, পুরো একটা কঠিন অবস্থা। তারপর গিয়ে বলে, সরি ছুক্কু। আফগানিস্তানের মধ্যে 19 বছর পর্যন্ত লড়াই চালালো। এখন এসে হোয়াইট হাউস থেকে বিবৃতি আসে, সরি তালেবানদেরকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা জঙ্গি না। বিবিসি, সিএনএন, রয়টার্স তারাও বলেন আফগানিরা স্বাধীনতাকামী। যদি জঙ্গি না হয় এতকাল পর্যন্ত যে মারলে, তুমি এখন কি হওয়া দরকার? আরে মুসলমান দুনিয়ার মধ্যে 150 কোটি আর 200 কোটি, এর মধ্যে 5 জন 10 জন মুসলমান যদি ভুলও করে, এই 5-10 জনের কারণে সবাইরে তুমি জঙ্গি বলো, সবাইরে তুমি জঙ্গি বলো আর সন্ত্রাসী আর টেরোরিস্ট ট্যাগ লাগাও। তোমরা যে সবাই মিলে এত বড় ভুল করলে, এই যুগের পর যুগ ধরে সারা দুনিয়াতে রক্তের বন্যা বইয়ে দিলে, তাহলে তোমাদের নামের শুরুতে কেন জঙ্গি লাগে না? জীবনে কোনদিন দেখেছেন মুসলিম ছাড়া অন্য কারো নামে জঙ্গি বলা হয়? হিন্দু জঙ্গি, খ্রিস্টান জঙ্গি, নাস্তিক জঙ্গি, বৌদ্ধ জঙ্গি কোনদিন শোনেন? কেন? কারণ জোর যার, মুলুক তার, অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে আনতে হয়। তালেবানরা সম্মান, এই তালেবানদেরকে সম্মান আমেরিকা দেয়নি, অধিকার ছিনিয়ে এনেছে। এখন যখন নিজের কাপড়ই খুলে গেছে, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে, এখন বলে না না আমার লজ্জাস্থানের দিকে তাকাস না, ওদেরটা ঠিক আছে পুরো। তো আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, মুসলমানদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়, অথচ বিগাইরি হক,
কোন অপরাধ ছাড়া, একেবারে পুরো জুলুম বশত, অনধিকার বশত। কারণ আল্লাহর জমিনে আমরা থাকবো, এটা আমাদের অধিকার। আল্লাহর জমিনে তোরা যদি থাকো, এটা তোদের উপর আমাদের অনুগ্রহ। কারণ এই জমিনের খলিফা তো তোরা না, জমিনের খলিফা মুমিনরা। হ্যাঁ, মুমিনরা ভালো মানুষ, যার কারণে তোদের উপর অনুগ্রহ করে, তোদেরকে থাকতে দেয়। কিন্তু যেদিন দুনিয়ার বুকে একজন মুমিনও থাকবে না, আল্লাহ বলার মতো কেউ থাকবে না, সেদিন তো আল্লাহই তোদের মতো কোন মালাউনকেও দুনিয়ার বুকে রাখবে। আল্লাহ কোরআনে বলেন, হ্যাঁ, মুসলমানদের একটা অপরাধ আছে, যে অপরাধের কারণে তাদেরকে মারে, সে অপরাধ হল ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। মুসলমানরা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। তারা এটা বলে না আমাদের রব হচ্ছে তাগুত, আমাদের রব আমেরিকা, আমাদের রব ইসরায়েল, আমাদের রব ভারত, আমাদের রব অমুক আর তমুক গুন্ডা বান্দা। তারা এটা বলে না, বরং তারা বলে আমাদের রবকে আল্লাহ। মুসলমানদের এটাই অপরাধ। কেন আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে, কেন আল্লাহর গুণগান গায়? এই এক অপরাধের কারণে তাদেরকে ক্ষমা করার জন্য আর কোনদিনও রাজি হয়। আল্লাহ কোরআনের 1 নম্বর পারে 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সূরা বাকারায় জানান, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, পাপী উম্মতের কথা বাদ, তুমি তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, এই তোমার উপরে কোনদিন ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, লান মানে কিছুতেই সন্তুষ্ট হবে না। যত সন্দেহ করো, কোনো কাম হবে না। সেদিন সন্তুষ্ট হবে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যেদিন তাদের আদর্শের অনুসরণ করা শুরু করবে। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সবরনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মুসলমানদের প্রতিনিধিত্ব না করে যখন তাদের আদর্শের অনুসরণ করা শুরু করবে, তখন তারা বলবে বাহ বাহ, গুড মুসলিম। কাফেরদের চোখে ভালো মুসলিম কারা? আল্লাহ রসুলের যুগের দিকে তাকান, আবু বকর তাদের চোখে ভালো না, ওমরও ভালো না, ওসমানও ভালো না, আলীও ভালো না, হাসান হুসাইনও ভালো না। তাহলে কোন ভালোকে নিয়ে তারা থাকতে চায়? তো তাদের চোখে ভালো হলো মুনাফিকরা। তারা বলতে তারা গুড মুসলিম, এদের মতো মুসলমান হয় না। আরে মুসলমান হলে তাদের মতো হও। তো কাফেররা যদি কোনো মুসলমানের প্রশংসা করে, তারা যদি জাতিসংঘে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তারা যদি ডেকে নিয়ে নোবেল ধরিয়ে দেয়, তাহলে কি বুঝবেন সে ভালো মুসলমান না খারাপ মুসলমান? কারণ যেই ব্যক্তির উপর কাফের রাজি, তার উপর তো আল্লাহ রাজি না। আর যেই ব্যক্তির উপর আল্লাহ রাজি, তার উপর যে কাফেররা কোনোদিনও রাজি হবে, এটা কোরআনে জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফুল্লাহি নাস বা'দহুম বিবাদ। আয়াতের শেষাংশে চলে এসেছি প্রায়। যদি আল্লাহ এক দলের দ্বারা আরেক দলকে প্রতিহত না করতেন, তার মানে আল্লাহ যদি জিহাদের বিধান না দিতেন, তাহলে লাহুদ্দিমাত সাওয়ামিয়া ওয়া বিয়া ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। যেখানে যেখানে বেশি বেশি আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের আলোচনা করা হয়, এমন একটা জায়গাও টিকত না। শাব্দিক অনুবাদ হলো, আল্লাহ 4টা শব্দের কথা বলেছেন, এই 4টা জিনিস টিকত না। সওয়ামি মানে খানকা, মুসলমানদের খানকা, ইহুদিদের খানকাকে বলে সওয়ামি। ওয়া বিয়া মানে ইহুদিদের সাধারণ উপাসনালয়। ও সলাওয়াত মানে হলো খ্রিস্টানদের গির্জা। ও মাসাজিদ, মসজিদ। আল্লাহ বলেন জিহাদ না থাকলে ইহুদিদের খানকাও টিকত না, ইহুদিদের মন্দিরও টিকত না, খ্রিস্টানদের গির্জাও টিকত না, মুসলমানদের মসজিদও টিকত না। এখন এর কি ব্যাখ্যা? আসলে দেখা যায় অনেকে শাহবাগ থেকে বিভিন্ন ব্যাখ্যা আমদানি করে, বিভিন্ন দেশ থেকেও তারা শান্তির দ্বারকা সেজে তারপরে সে ব্যাখ্যা শেখায়। তারা আমাদের বলে, তোমরা জানো যেখানে যেখানে শিরিক হয় সেটা রক্ষাও জিহাদ, মন্দির রক্ষা জিহাদ, গির্জা রক্ষা জিহাদ, প্যাগোডা রক্ষা জিহাদ, নাস্তিকের পতিতালয় রক্ষাও জিহাদ, আর যত যত আকামের জায়গা আছে সব রক্ষা জিহাদ। কেন? দলিল কোরআন। অথচ আয়াতের শেষের দিকে যদি তাকাতো, এই গাঁজাখড়ি ব্যাখ্যা কোনোদিনও করতো না। যেমন কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদাররা, নামাজের ধারে কাছেও আসবে না যখন মাতাল থাকো। কেউ যদি আয়াতের শেষাংশ বাদ দিয়ে দেয়, মাতালের কথাটা বাদ দেয়, অর্থ কি হবে? হে ঈমানদাররা, নামাজের ধারে কাছেও আসবে না। সে বলবে আমি কোরআন থেকে কথা বলি, আমি বড় মুফাসসিরে কোরআন, আমি গ্র্যান্ড মুফাসসির। কিন্তু কোরআন থেকে তো বলছে, কিন্তু পুরোটা বলছে না, আংশিক বলেই শেষ করে দিচ্ছে। যেমন অনেকে শুধু মক্কার জীবনের গল্প শোনায়, বলে আমরা এখনো মক্কি যুগে আছি, এখনো মদিনার জীবনে প্রবেশ করতে পারিনি। আমি তাদেরকে বলি, তাহলে যে মাইর খাও ঠিকই তো আছে, মক্কার জীবন খাওয়ার যুগ, মদিনার জীবন দেওয়ার যুগ। তুমি তো মক্কার জীবনে আছো, খাও, আরো বেশি করে খাও, এক গালে খেলে আরেক গালে এগিয়ে দাও। আল্লাহ এর শেষে বলেছেন
যেখানে আল্লাহর নামের বেশি বেশি জিকির হয়, আমাকে বলেন দেখি, নাস্তিকদের কোন উপাসনালয় থাকলে বর্তমান যুগের কাফের মুশরিকদের যত উপাসনালয় আছে সেখানে আল্লাহর নামের জিকির হয় না তাগুতের নামের জিকির হয়? আল্লাহ বলেছেন জিহাদ না থাকলে যেখানে আল্লাহর নামের জিকির হয় সেই জায়গা ধ্বংস হতো। তো তারা ব্যাখ্যা করছে যেখানে তাগুতের নামের জিকির হয় সেই জায়গা ধ্বংস হতো। তাহলে ব্যাখ্যা কি? আমি আগেই বলেছি, অন্ধভাবে আমার থেকে গ্রহণ করার দরকার নেই। তাফসীর ইবনে কাসির নাম শুনেছেন সবাই? তাফসীর জগতে সবচেয়ে আলোকিত নাম। তাফসীর ইবনে কাসির খুলে এখান থেকে যাওয়ার পর সূরা হাজর 40 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখে নেবেন। এখানে আল্লাহ শুধু এই উম্মতের কথা বলেননি, আগের উম্মতদের সঙ্গে মিলিয়ে তাদের অবস্থাও তুলে ধরেছেন। আমার আল্লাহ বলতে চান, নামাজ যেমন শুধু তোদেরকে দেয়নি, রোজাও যেমন শুধু তোদের উপর ফরজ করিনি, একইভাবে আমি আল্লাহ জিহাদও শুধু তোমাদেরকে দেইনি। তাহলে জিহাদ বোঝা যাচ্ছে আগের উম্মতকেও দিয়েছেন। দলিল কি? খুলেন কোরআন। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রাব্বিয়ুন কাসীর। কত নবী এমন ছিলেন যাদের সঙ্গে অনেক আল্লাহওয়ালারা জিহাদ করেছে। হাসার কারণ নেই, হুজুর আল্লাহওয়ালা নিয়ে আবার জিহাদ করে? আল্লাহওয়ালা না এসি রুমে বসে থাকবে, উনিও নিয়ে জিহাদ করে। আর কোরআন বলে করে প্রকৃত আল্লাহওয়ালা যে হয় সে সবার সামনে থাকে। তো আল্লাহ সব উম্মতের কথা জানান। খুলেন তাফসীর ইবনে কাসির, তিনি লিখছেন, যদি জিহাদ না থাকতো, মুসা আলাইহিস সালামের যুগে ইহুদিদের উপাসনালয় টিকত না। সেই যুগে ইহুদিরা তো মুসলিমই ছিল, হকের উপর ছিল। মুসার যুগে ইহুদিদের উপাসনালয় টিকত না, ঈসার যুগে খ্রিস্টানদের উপাসনালয় টিকত না, আর ইসলামের যুগে কোন মসজিদও টিকত না। তো যেখানে আল্লাহর নামের বেশি বেশি জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, তো দেখেন কোথায় কোথায় আলোচনা হয়। মসজিদে হয়, মাদ্রাসায় হয়, মার্কাজে হয়, কোন বিশুদ্ধ খানকা থাকলে সেখানে হয়, ওয়াজ মাহফিলে হয়। আল্লাহ বলেন যদি জিহাদ না দিতাম কোনটাই টিকত না। তার মানে কি? আরে ভাই, জিহাদের কথা বলেন না মসজিদ টিকানোর জন্য, মাদ্রাসা, খানকা, মার্কাজ, ওয়াজ মাহফিল টিকানোর জন্য। যে জিহাদের কথা বললে মনে হয় বিপদে পড়ে যাব। কোরআন বলছে উল্টা কথা, যদি জিহাদ ছেড়ে দাও সব ধ্বংস হবে, যদি জিহাদ রাখো সব টিকে থাকবে। সে দিল্লির মসজিদগুলো এখন কি টিকে আছে না অনেকগুলোতে আগুন জ্বলছে? কত মসজিদ পুড়িয়ে দিয়েছে, কোরআন পুড়িয়ে দিয়েছে। দিল্লির জামে মসজিদের দিকেও এখন নজর ফেলেছে, লালকেল্লার দিকে শকুনের নজর আগ থেকেই আছে। এমনকি তাজমহলের মতো ঐতিহাসিক একটা স্থাপনা, সেটাকেও নাম পাল্টে তেজ মন্দির নাম রাখার প্রস্তাব তারা উত্থাপন করেছে। একইভাবে মসজিদের যে মিনার, যে মিনারের উপর দরকার ছিল ইসলামের পতাকা উড়বে, তাওহীদের পতাকা উড়বে, কারণ মুসলমানের কাছে ইসলামের পতাকার দাম আছে। আরে হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, ডান হাতে পতাকা ধরে রেখেছিলেন। এক মুশরিক এসে ডান হাত কেটে দিল, বাম হাত দিয়ে পতাকা ধরেছেন, বাম হাতে আঘাত করলো, বাম হাতও কেটে গেল। বাহু দিয়ে আঁকড়ে ধরলেন, বাহুতে আঘাত করলো, বাহুও কেটে গেল। শেষ পর্যন্ত মুখ দিয়ে কামড়ে রাখলেন, তারপর পতাকা মাটিতে পড়তে দেন। অপরদিকে ইসলামের যে পতাকা আছে এটাই তো আজকাল আমরা জানি না। দেশের পতাকা আছে, দলের পতাকা আছে, বিভিন্ন সভা সংগঠনের পতাকা আছে। হুজুর আবার ইসলামেরও নিয়ে পতাকা আছে। পতাকা না থাকলে আব্দুল্লাহ বিন রাওয়াহা কি আঁকড়ে ধরে রাখলেন? তো পতাকা, তুমি তোমার মিনারায় পতাকা চড়াওনি, ইসলামের পতাকা চড়াওনি ভালো থাকার আশায়, কিন্তু সেই জায়গা খালি থাকেনি। আজকে সেখানে তারা সেই মিনারার উপর উঠে হিন্দুত্ববাদের পতাকা চড়ায়। আরে ভাই, কোনো কিছু খালি থাকে না। সবাই এদিকে নজর দেন, কথা শেষ হয়ে যাচ্ছে। কোনো কিছু খালি থাকে না। একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে, বাকি অর্ধেক কি খালি? সেই জায়গায় কি আছে? বাতাস। গ্লাসের অর্ধেক পানি নিয়েছেন, অপর অর্ধেক বাতাস আছে। আজকে আপনি হকের কথা বলবেন না, আজকে আপনি ইসলামের পতাকা তুলে ধরবেন না, ভয় পাবেন। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চড়ালে কেউ রাজাকার বলবে না, পাকিস্তানের একটা চড়ালে রাজাকার বলতে পারে, কিন্তু পাকিস্তান দিয়ে দুনিয়ার যার পতাকায় উড়ান না কেন আপনাকে রাজাকার বলবে না, বরং বলবে সে সংস্কৃতি মনা, সে ক্রিয়া মনা, সে তো আর গুড মুসলিম, ভালো মুসলিম, কারণ তার ভেতরে জঙ্গিবাদ নাই, যেহেতু সে খেলাধুলাকে ভালোবাসে। কিন্তু আপনি পতাকা উড়াবেন না, আপনার মিনারের উপর পতাকা থাকবে না, এই জায়গা তো খালি থাকবে না। মুসলমানরা পতাকা উড়াইনি ভয়ে আজকে মসজিদের মিনারার উপর সেই রামের পতাকা চড়ে। তো আল্লাহ বলেন জিহাদ যদি না দিতাম কিছুই টিকত না।
জিহাদ যারা ছেড়ে দেয় তারাও টিকতে পারে না, এই রোহিঙ্গারা টিকতে পারেনি। আমরাও যদি তাদের মতো নেমক হারামদের অন্তর্ভুক্ত হই, জিহাদের কথা যারা বলবে ওদের টুটি চেপে ধরবো, যেখানে জিহাদের আলোচনা হবে সেই জায়গাকে বন্ধ করে দেব। যারা যারা জিহাদ নিয়ে সমাজের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করবে তাদেরকে জঙ্গি বলবো, সাজ বলবো, অতিগাজবাতি বলবো, খারেজি বলবো, তাকফিরি বলবো। আপনি ভাবছেন এভাবে ভালো থাকবেন, কিন্তু না, আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি, আর আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকে। আয়াতের আর দুটো অংশ, এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন। আমরাও বিশ্বাস করি সাহায্য একজনই করতে পারেন, আর তিনি কে? কিন্তু আল্লাহ সবাইরে সাহায্য করবেন না। কাকে করবেন ক্লিয়ার করে দিচ্ছেন, মাই ইয়ানসুরু, যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করব? কোরআনের জায়গায় জায়গায় ডেকে ডেকে আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ, হে ইমানদাররা আল্লাহর সাহায্যকারী হও। কিভাবে হব? খুলেন কোরআন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ ইসলাম নাযিল করেছি, দ্বীন নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহ একটা দায়িত্ব দিচ্ছেন যে তিনি ইসলামকে হেফাজত করবেন, হককে হেফাজত করবেন, কোরআনকে হেফাজত করবেন। এখন যেই বান্দা তার কাঁধেও এই দায়িত্ব তুলে নেবে, নিজের বুকে রক্ত দিয়ে হলেও সে ইসলামকে হেফাজত করবে, কোরআনের প্রতিটা বিধানকে হেফাজত করবে, সে আল্লাহকে সাহায্য করলো। আর বান্দা যখন আল্লাহকে সাহায্য করে, আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরান্না, কসম খেয়ে বলছে আমি আল্লাহ তার সাহায্য করবো। আল্লাহ সাহায্য করার জন্য রেডি, কিন্তু শর্ত আছে, তুমি আগে আল্লাহর সাহায্য করো। কিন্তু বান্দা দুর্বল, তুমি বলবো হুজুর আমি কি করতে পারবো, আমি দুর্বল। আল্লাহ সেই হাদিসে কুদসির মধ্যে সান্ত্বনা দেন, বান্দা তুমি 1 বিঘত অগ্রসর হও, আমি আল্লাহ 1 হাত অগ্রসর হব। তুমি 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহ 2 হাত অগ্রসর হব। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাব। আমরা দুর্বল হতে পারি, আমাদের আল্লাহ তো দুর্বল না। আয়াতের শেষে জানান ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ, যে আল্লাহ সাহায্যের কথা বলেছেন। কেউ ভাবতে পারে আল্লাহ তো বদরে সাহায্য করেছেন, ঠিক আছে, আল্লাহ ইবনে তাইমিয়াকে সাহায্য করেছেন, ঠিক আছে, আবু হানিফা, আহমদ, মালিক, শাফিঈকে সাহায্য করেছেন, তো ঠিক আছে, কিন্তু এই যুগ তো অনেক উন্নত হয়ে গিয়েছে, এই যুগে কি তাদের মোকাবিলা আল্লাহ করতে পারবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন, আরে বান্দা এই ব্যাপারে কোনো সন্দেহ করো না, আল্লাহ হচ্ছেন মহাশক্তিমান, আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহর শক্তির সামনে কেউ টিকতে পারে না। আরে বান্দা তুমি যদি সেই আল্লাহকে নিয়ে ময়দানে নামতে পারো, তোমাকে হারানোর মতো কোনো শক্তি দুনিয়াতে সৃষ্টি হয়। আজিজ, তিনি মহাপরাক্রমশালী, তার পরাক্রম যখন চলে আসে, তার আযাব যখন চলে আসে, দুনিয়ার কেউ আর টিকতে পারে না। যার কারণে আমেরিকার মতো সুপার পাওয়ার সাধারণ কাঠমোল্লাদের হাতেও মার খেয়ে এখন লেজ গুটিয়ে পালায়। তো আমার আল্লাহ এর চাইতে, আর দুনিয়ার মানুষ কারামতি খুঁজে, কেরামতি, হুজুর কেরামতি দেখেন, আকাশে ওড়েন, পানির উপর, বুড়িগঙ্গার উপর কোন নৌকা ছাড়া হাঁটেন, আপনার কেরামতি দেখি। আর এর চাইতে বড় কেরামতি কি হতে পারে? যাদের অবস্থা বাংলাদেশের চাইতে অনেক অনুন্নত, দেখলে মনে হয় এখন থেকে 100 বছর পিছিয়ে আছে, সেই সাধারণ সাধারণ মোল্লারা, তাদের হাতে আল্লাহ তাআলা দুনিয়ার সুপার পাওয়ারকে ধ্বংস করে দেখিয়ে দিলেন। আর আমেরিকা আর কি সুপার পাওয়ার, আমার বান্দারা এর চাইতে বড় সুপার পাওয়ার। অথচ আমেরিকা বিরুদ্ধে যারা মোকাবেলা করেছে সেই তালেবানের সংখ্যা মাত্র 60,000, অথচ আমাদের অনেকের মাহফিলেও নাকি লোক হয় 10 লাখ। তাহলে 60,000 মিলে যদি 19 বছর চেষ্টা করার পর শুধু আমেরিকাকে না, আমেরিকার সঙ্গে জোটবদ্ধ আর 48টা রাষ্ট্রকে নাকানি চুবানির সঙ্গে প্যাদানিও খাওয়াতে পারে, তাহলে সেই আল্লাহ এর চাইতে বড় কি কারামত আমাদের সামনে স্পষ্ট করবে। নজর রাখবো দুনিয়ার দিকে না আল্লাহর দিকে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করি ইনশাআল্লাহ। যেমনি ভাবে আল্লাহ এই যুগেও সেই আফগানের সাধারণ সাধারণ মানুষদেরকে সম্মানিত করেছেন, আমরাও যদি আল্লাহকে সাহায্য করি, আল্লাহ আমাদেরকেও সম্মানিত করবে। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যে ওয়াদা তাদেরকে দিয়েছেন, একই ওয়াদা আমাদেরকেও দিয়েছেন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করি, এই জামানার মধ্যে আজকের এই দিনে আমাদের সবচেয়ে বেশি স্মরণ আসে সেই মানুষটাকে, যে মানুষটা ছিলেন এই জিহাদের অগ্রদূত, মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি, খলিফাতুল্লাহ ফি আরদি। সেই মানুষটা লড়াইয়ের শুরুতে একটা কথা বলেছিলেন, কে নাম শুনলে ভয় লাগে? হিটলারের নাম শুনলে তো ভয় লাগে না, চে গুয়েভারার নাম শুনলে তো ভয় লাগে না, অথচ হিটলার মেরেছে কয়জনকে?
আর তারা মেরেছে নাকি নিজেদেরকে বাঁচিয়েছে, আত্মরক্ষা করেছে? নাম শুনলে ভয় লাগে কেন? তিনি এখন থেকে সে 19 বছর আগে একটা কথা বলেছিলেন, সেটা বলে আলোচনা শেষ করব। তিনি বলেছিলেন, আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন, আর বুশও আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয়ের, আর বুশ তৎকালীন প্রেসিডেন্ট, বুশ ওয়াদা দিয়েছে পরাজয়ের। শীঘ্রই আমরা দেখব কার ওয়াদা বাস্তবায়িত হয়, আল্লাহর নাকি বুশের। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আগেই কবুল করে নিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিলেন। তিনি দেখে যেতে পারেননি, কিন্তু সারা দুনিয়ার সকল বিশ্ববাসীকে তিনি দেখিয়েছেন আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ যে ওয়াদা করেন সেটাই বাস্তবায়িত হয়। ওরা আমাদেরকে হুমকি দিতে পারে, তোমাদেরকে বের করে দেব, তোমাদেরকে হিন্দুস্তানের ভেতরেই থাকতে দেব না, কিন্তু আমরা হাদিসের আলোকে জানি কিয়ামতের আগেও হিন্দুস্তান অখণ্ড হবে। কিন্তু এই গোটা অখণ্ড হিন্দুস্তান কোন রাম রাজ্য হবে না, হিন্দুস্তান একত্রিত হবে, কিন্তু সেই হিন্দুস্তান হিন্দুদের হবে না, সেই হিন্দুস্তান হবে মুসলমানদের। আগামীর পৃথিবী হবে মুসলমান। বলে তাকে হত্যা করা হয়। কেউ যদি কোরবানির জন্য গরু জবাই করে বিনিময় স্বরূপ তাকেও জবাই করে দেওয়া হয়, তখন সবাই মুখ খুলে না কেন? যদি মুখ খুলি মার খাবো, যদি চুপ থাকি শান্তিতে থাকবো। যদি যেই হুজুর কোরআনের কথা বলে আমরা তার বিপক্ষে যাব, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামবো, আর যেই হুজুর কোরআনের অপব্যাখ্যা করে আমরা তাকে শান্তির দ্বারকা কাক্ষা দেব। তো যদি এই কাজগুলো করে তারা ভাবে এভাবেই ভালো থাকবো, কিন্তু তারা জানে না মায়ের যখন শুরু হয় তখন কেউ আর ভালো থাকতে পারে না। এখন তো লঙ্গি খুলে খুলে মারে, চেক দেয় আগা কাটা আছে কিনা, যদি থাকে এখন সে লিবারেল মুসলিম, ডেমোক্রেটিক মুসলিম, উগ্রবাদী মুসলিম, শান্তিকামী মুসলিম, ধর্মনিরপেক্ষ মুসলিম, কি মুসলিম আর দেখা লাগে না, যেহেতু তার ওই অংশ কাটা অথবা বংশ পরিচয় নাম মুসলমান, বাস এটাই তার নিহত হওয়ার জন্য যথেষ্ট। তো আপনার কি মনে হয় আজকে নিজেরা যে এত কামড়াকামড়ি করেন, কালকে যদি মায়ের শুরু হয় ওরা ভাগ ভাগ করে করে মারবে? শুধু বেছে বেছে কওমিদেরকে মারবে, তার লীগের সাথীদেরকে মারবে, শুধু বেছে বেছে চরমরাইয়ের মুরিদদেরকে মারবে, শুধু বেছে বেছে যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে মারবে? আরে না, সেই বুখারা সমরকন্দের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। সেখানকার মসজিদ মাদ্রাসার অনেক ধারক বাহকও মুজাহিদদের বিরোধিতা করেছিল ভালো থাকার স্বপ্ন নিয়ে, কিন্তু যখন কাটা দিয়ে কাটা তুলে ফেলেছে তারা, যখন মুজাহিদদেরকে শহীদ করে দিয়েছে, তখন কিন্তু সেই মসজিদগুলোকেও রাখেনি, মাদ্রাসাগুলোকেও রাখেনি। মসজিদগুলোকে বানিয়েছে গোয়াল ঘর, মাদ্রাসাগুলো বানিয়েছে পতিতালয় আর মদের বার। একইভাবে আমরা যতই নিজেরা কামড়াকামড়ি করি না কেন, তারা যখন মারতে আসবে জিজ্ঞেস করবে না তুমি কোন দলের সদস্য, জিজ্ঞেস করবে। তো যতই আল্লাহকে নারাজ করে ভালো থাকতে চাই কোনোদিনও ভালো থাকতে পারবো না, আর আল্লাহকে বেজার করে যতই ভালো থাকার চেষ্টা করি কোনোদিনও ভালো থাকা সম্ভব হবে না। তো বলছিলাম মিরাপরাধ কাফের, এই কথা সঠিক নাকি ভুল? বলেন না। যদি বলেন কথা সঠিক তাহলে বলতে হবে আল্লাহ যে তাদেরকে চিরকালের জন্য আগুনের শাস্তি দেবেন, এটা আল্লাহর জুলুম। আর যদি মানেন এটা জুলুম না, তাহলে মানতে হবে তারা অপরাধী। এখন দেখেন 38 নম্বর আয়াতে আল্লাহ জানালেন তিনি মুসলমানদেরকে বাঁচাবেন, কিন্তু কিভাবে বাঁচাবেন এই কথা কিন্তু আল্লাহ বলেননি। বলেছেন তিনি কি আমাদেরকে গণতন্ত্র দিয়ে বাঁচাবেন, সমাজতন্ত্র দিয়ে বাঁচাবেন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে বাঁচাবেন, জাতীয়তাবাদ দিয়ে বাঁচাবেন, নাকি পীর পূজা দিয়ে বাঁচাবেন, নাকি মাজার পূজা দিয়ে বাঁচাবেন, নাকি ব্যক্তি পূজা দিয়ে বাঁচাবেন, নাকি ওয়াজ মাহফিল দিয়ে বাঁচাবেন, নাকি মসজিদ মাদ্রাসা দিয়ে বাঁচাবেন? কোনো কিছুই কিন্তু আল্লাহ বলেননি। এখন এর ব্যাখ্যা দুই ভাবে করা যায়। কয়ভাবে? এক ব্যাখ্যা হলো মন গড়া, মন থেকে বের করবেন, আর এক ব্যাখ্যা হলো কোরআন হাদিস থেকে দিবেন। আপনারা কোনটা করতে চাচ্ছেন? আরে বলেন না। যদি বলেন মন গড়া ব্যাখ্যা করতে চাই, তাহলে নিজের মতো ব্যাখ্যা করে নেন যে আমি এই পন্থায় আগালেই আল্লাহ আমাকে বাঁচাবে, এই যুগে আমি যদি কুফরও করি আল্লাহ আমার জিহাদের সওয়াব দিবে। আজকাল অনেকে বলে না এই কথাগুলো, যে আমরা কুফুরের জিহাদ করি। কিসের জিহাদ আর বললাম না, আমরা কুফুরের জিহাদ করি, তাহলে করবো কুফুর, আল্লাহ দিবে জিহাদের সওয়াব। কেন?
আমরা অপরোগ, আমরা মাহুর, আমরা যদি পতিতালয়ে যাই আল্লাহ বিয়ের সব দিয়ে দিল। আল্লাহ কিভাবে বাঁচাবেন ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিচ্ছেন। কোরআনুল কারীমের একটা মূলনীতি হলো এক সূরার সঙ্গে আর এক সূরার, এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের, এক বাক্যের সঙ্গে আর এক বাক্যের নিবিড় সম্পর্ক থাকে। 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন বাঁচাবেন, 39 নম্বর আয়াত তেরোপাথের বক্তব্য না, কোন অপ্রাসঙ্গিক কথা না, বরং আগের আয়াতের সঙ্গে সম্পর্কিত। তো 39 নম্বর আয়াতে আল্লাহ গিয়ে জানাচ্ছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি আল্লাহ তোমাদেরকে জিহাদের অনুমতি দিলাম। তার মানে আগের আয়াতে বললেন বাঁচাবেন, পরের আয়াতে বললেন জিহাদের অনুমতি দিলাম। মানে কি? মানে হলো আমি তোমাদেরকে এই পন্থায় বাঁচাবো। আমি আল্লাহ আগের অনেক জাতিকেও ধ্বংস করেছি, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের সমকামী জাতি, কত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। কাউকে ধ্বংস করেছেন জিবরিলের হাতে, কাউকে ধ্বংস করেছেন আসমানের ফেরেশতার হাতে। এই উম্মতের যারা জালিম, আল্লাহ কোরআনে বলেছেন লানুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ সকল জালিমকে ধ্বংস করব। তো আল্লাহ চাইলে এই উম্মতের জালিমদেরকে ধ্বংস করার জন্য জিবরিলের হাত ব্যবহার করতে পারতেন, মিকাইলের হাত, আজরাইলের হাত, অন্যান্য ফেরেশতাদের হাত ব্যবহার করতে পারতেন। কিন্তু কোরআনুল কারীমের সূরা তাওবা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ এখন থেকে আযাব দিব কোন পন্থায়। ভালো করে শোনো, কাতিলুহুম, তোমাদের জিহাদ হবে এই দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। ইয়াতিবহুমুল্লাহ, তাদেরকে আযাব তো আল্লাহ দিবেন, কারণ আযাব দেওয়ার ক্ষমতা তোমাদের হাতে নেই। কিন্তু আল্লাহ আযাব এখন আর জিবরিলের হাতেও দেবে না, আসমানের ফেরেশতার হাতে দেবে না, আল্লাহ এখন থেকে আযাব দিবেন বিআইদিকুম, তোমাদের এই সকল হাত দিয়ে। 38 নম্বর আয়াতে বললেন বাঁচাবেন, 39 নম্বর আয়াতে বললেন জিহাদের অনুমতি দিলাম। তার মানে এখন আমাকে বলেন জিহাদ কি রহমত নাকি গজব? বলেন না। যদি বলেন গজব তাহলে বলতে হবে আমার নবী রহমতের নবী না, গজবের নবী, কারণ সবচেয়ে বেশি জিহাদ তিনি করেছেন। এখানে যারা বসেছেন জীবনে একটা জিহাদও করেন নাই, করেছেন? আমার নবী 27টা জিহাদ করেছেন। জিহাদ মানে যদি গজব হয় তাহলে আমার নবী তো রহমতের নবী থাকে না, গজবের নবী হয়। তার মানে জিহাদ মানে সন্ত্রাস? তাহলে জিহাদ মানে কি? জিহাদ মানে একটি সন্ত্রাস। তার মানে যেখানে সন্ত্রাস থাকে সেই সন্ত্রাস যেটা দিয়ে দূর করা হয় সেটাকেই বলা হয় জিহাদ। তো জিহাদের ব্যাপারে যে 484-র চাইতে অধিক আয়াত কোরআনে আছে, এর মধ্যে প্রথম আয়াত হলো এটা, সূরা হাজর 39 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার আগে 70-এর চাইতে অধিক আয়াত নাজিল হয়েছে সবরের ব্যাপারে। মক্কার জীবনে শুধু সবর করতে বলেছেন, সান্ত্বনা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, আল্লাহ আছে তোমার সঙ্গে। যার কারণে ইসলামের প্রথম শহীদ একজন নারী শহীদ হয়ে যায়, তাও প্রতিশোধ কেউ নিতে চায় না। অপরদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মুশরিকরা বন্দী করে ফেলে, হত্যাও করেনি, কিন্তু তাদের কাছে গুজব পৌঁছায় ওসমানকে হত্যা করা হয়েছে, তখন রাসূল হজের জন্য গমনকারী 1400 সাহাবী হজের জন্য কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়? আরে বলেন না। হজে গিয়েছেন হজ করার জন্য, তাদের কাছ থেকে নবী ডেকে ডেকে বায়াত নেন, তোমরা আমাকে বায়াত দাও। কিসের বায়াত? জিকিরের বায়াত না, আমলের বায়াত না, তোমরা আমাকে জিহাদের বায়াত দাও। তাহলে উসমানকে বন্দী করলে জিহাদের বায়াত দেয়। অপরদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে ফেললেও নবী কোন বায়াত নেন না, জিহাদে ঝাঁপিয়ে পড়েন না। পার্থক্য কেন? পার্থক্য হলো ইসলাম আমাকে বলেছে যখন যেই আদেশ করব সেই আদেশ মানার নামই ইবাদত। যখন নামাজ পড়তে বলবো নামাজ পড়া ইবাদত, যখন সবর করতে বলবো সবর করা ইবাদত, আর যখন জিহাদ করতে বলবো তখন জিহাদ করে ইবাদত। আল্লাহ বলেছেন মক্কার জীবন জিহাদ করো না, নবী জিহাদ করেননি, সবর করেছেন। একই আল্লাহ মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম সূরা হাজর এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এখন থেকে অনুমতি দিলাম, আর মার খাওয়ার দিন নেই। কিছু মানুষ বলে আমরা মার খেতে জানি, আমাদের বুক আছে, তোদের বুলেট আছে, চালাগুলি কত চালাবি, লাশের শাড়ি পরে যাবে সারা দেশে। শুনতে তো কত ভালো লাগে। হ্যাঁ, আমরা মুসলমানরা মার খেতে জানি। আরে তুমি শুধু খেতেই জানো, দিতে জানো না, তাহলে তুমি আর পুরুষ থাকলে কোথায় নারী হলো? নারী তো শুধু খায়, দিতে পারে না। তুমি পুরুষ হয়ে সারা জীবন শুধু খাবেই আর খাবে, কিছু দিতে পারলে না, তাহলে তোমার পুরুষ হওয়ার কি অর্থ থাকলো? কোরআনুল কারীমের সূরা তাওবা
11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন মুমিনদের বৈশিষ্ট্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করে, তারা মারে এবং মরে। মুসলমান শুধু মরতে জানে না, মুসলমান মারতেও জানে। মুসলমানের সামনে যদি কোন জিহ্বা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করে, মুসলমান সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে তার সামনে কোন আঙ্গুল যদি আল্লাহ দ্বীনের বিরুদ্ধে উত্তোলিত হয়, জাঙ্গুল আজানে হোক না কেন, আঙ্গুলকে সে ভেঙে ফেলে মুসলমানের সামনে কোন মানুষ যতই শক্তিধর হোক না কেন, ইসলামের বিরুদ্ধে সশস্ত্র নিয়মের নামে মুসলমান থেকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসে। এই যুগে বুড়ো মানুষরাও জানে না কার ক্ষেত্রে কি করণীয়। অপরদিকে সহিহ বুখারীর হাদিস, দুর্বল বলার সুযোগ আছে, জাল বলার সুযোগ আছে। সাহাবী আব্দুর রহমান বিন আওফ বলেন, বদরের ময়দানে আমি এক প্রান্তে দাঁড়ানো ছিলাম। বদরের ময়দান কত কঠিন ময়দান সবাই জানে। তিনি বলেন, হঠাৎ লক্ষ্য করলাম আমার দুই পাশে দুটো বালক এসে হাজির। তারা আমাকে জিজ্ঞেস করল। তারা জিজ্ঞেস করার আগে আমার মনের মধ্যে এই কথা আসলো, হায় রে, আজকে এমনি কিছু নাই বদরের ময়দানে, তাও দুই পাশে দুইটা ট্যাবলেট। যদি বড় কোনো টকবগে যুবক থাকতো, ওদেরকে দিয়ে কিছুটা হলেও তো মুসলিমদের ক্ষতি করতে পারতাম। এখন এই দুই বালক এসে হাজির, ওদেরকে বাঁচানোই তো বড় মানুষ হিসেবে আমার এখন দায়িত্ব। তিনি বলেন, যখন এই কথা ভাবছিলাম, এমন সময় দুই বাচ্চা আমার জিজ্ঞেস করে বসলো, চাচা যান, আবু জাহাল কে আমাদেরকে একটু দেখিয়ে দিন। তিনি বলেন, আমি পেরেশান হয়ে গেলাম। আমি বললাম, ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবে? তারা বলল, চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নামে কসম খেয়েছি আজকে এই ময়দানে হয়তো ওকে মারবো বা নিজেরা মরবো, কিন্তু এই পোড়া কপাল নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আব্দুর রহমান বিন আওফ বলেন, বালকের মুখে যখন এই কথা শুনলাম, তখন আমার ভেতর ইমোশন জেগে উঠলো। আমি আবু জাহালকে দেখাতে চাইনি, কিন্তু ওদের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নিজের অজান্তে ইশারা দিয়ে বললাম, ওই যে ঘরের উপর যারা দেখো, ওই হচ্ছে আবু জাহাল। তিনি বলেন, আমার দেখাতে দেরি, ওদের যেতে দেরি না। যেই মাত্র দেখালাম, সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো ছুটে গেল আবু জাহালের দিকে। আবু জাহালের সিকিউরিটির জন্য যারা ছিল, নিরাপত্তার জন্য যারা ছিল, তারা ভাবলো, আরে দুই বাচ্চা, নাক টিপলে এখনো দুধ বের হয়, ওরা আর কির জন্য আসবে? মনে হয় বাপ মায়ের হেল্প চাওয়ার জন্য আসবে, যে আমার মায়ের তুলে নিও না, তার ইজ্জত ছেড়ে দাও, আমার বাপটা অসহায়, কিছু করেনি, সে জঙ্গি না, তারা ধরে নিয়ে যেও না। ভেবেছে আরে অসহায় বাচ্চা, কি আর করবে, মনে হয় এভাবে সাহায্য চাওয়ার জন্য এসেছে। তারা সিরিয়াস হিসাবেই নেয়নি। যদি বড় কোনো মানুষ যেত, তারা আবু জাহাল পর্যন্ত পৌঁছতে দিত না, বাধা দিত। আগে ওরা মরত, তারপর আবু জাহাল মরত। কিন্তু দুই বাচ্চা কিছু বুঝে ওঠার আগেই আবু জাহালের ঘোড়ার কাছে গিয়ে একজন ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়া ময়দানে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন গলার উপর চড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাম ছেড়ে ফেলল। যখন কাম ছাড়লো, তখনও তারা ভাবেনি আমাদের তো বিজয় চলে এসেছে, এবার ঘরে ফিরে যাই, মিষ্টি খেয়ে খেয়ে আর এখন কাম নেই, ব্যাস আমরা বিজয়ী। এমন না, যখন আবু জাহালকে শেষ করলো, ভাবলো একটা উইকেট পড়েছে, উইকেট তো আরো বাকি আছে। ময়দানে ঝাঁপিয়ে পড়লো, লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে তাদের একজনের হাতের উপর এক কাফের আঘাত করে বসলো, তার হাত কেটে গেল, চামড়ার সঙ্গে কোন রকম ঝুলেছিল। এখন এই হাত নিয়ে লড়াই করতে পারছিল না। একটা অঙ্গ যদি এভাবে ঝুলতে থাকে, মানুষ তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তো তার হাত জিহাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার শায়খও না, তার বাপও না, কেউ না, তার নিজের শরীরের একটা অংশ জিহাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে হাতটা পায়ের নিচে ফেলে জোতা দিয়ে পাড়া দিয়ে সঙ্গে সঙ্গে টেনে ছিঁড়ে ফেলল। এরপর আবার আগের গতিতে ময়দানে লড়াই চালিয়ে যেতে লাগলো। তো বলছিলাম, ছোট ছোট সাহাবীরাও জানতো কার সঙ্গে কি আচরণ করতে হয়। নবী আবু জাহালের দুয়ারে একবার দুইবার না, বারবার বারবার দাওয়াত নিয়ে যাননি? আরে বলেন না, বলে তাকে হত্যা করা হয়। কেউ যদি কোরবানির জন্য গরু জবাই করে, বিনিময় স্বরূপ তাকেও জবাই করে দেওয়া হয়, তখন সবাই মুখ খুলে না। কেন? যদি মুখ খুলি মার খাবো,
যদি চুপ থাকি শান্তিতে থাকবো। যদি যে হুজুর কোরআনের কথা বলে আমরা তার বিপক্ষে যাব, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামবো, আর যেই হুজুর কোরআনের অপব্যাখ্যা করে আমরা তাকে শান্তির দ্বারকা আখ্যা দেব। তো যদি এই কাজগুলো করে তারা ভাবে এভাবেই ভালো থাকবো, কিন্তু তারা জানে না মায়ের যখন শুরু হয় তখন কেউ আর ভালো থাকতে পারে না। এখন তো লঙ্গি খুলে খুলে মারে, চেক দেয় আগা কাটা আছে কিনা, যদি থাকে এখন সে লিবারেল মুসলিম, ডেমোক্রেটিক মুসলিম, উগ্রবাদী মুসলিম, শান্তিকামী মুসলিম, ধর্মনিরপেক্ষ মুসলিম, কি মুসলিম আর দেখা লাগে না, যেহেতু তার ওই অংশ কাটা অথবা বংশ পরিচয় নাম মুসলমান, বাস এটাই তার নিহত হওয়ার জন্য যথেষ্ট। তো আপনার কি মনে হয় আজকে নিজেরা যে এত কামড়াকামড়ি করেন, কালকে যদি মায়ের শুরু হয় ওরা ভাগ ভাগ করে করে মারবে? শুধু বেছে বেছে কওমিদেরকে মারবে, তাবলীগের সাথীদেরকে মারবে, শুধু বেছে বেছে চরমরাইয়ের মুরিদদেরকে মারবে, শুধু বেছে বেছে যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে মারবে? আরে না, সেই বুখারা সমরকন্দের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। সেখানকার মসজিদ মাদ্রাসার অনেক ধারক বাহকও মুজাহিদদের বিরোধিতা করেছিল ভালো থাকার স্বপ্ন নিয়ে, কিন্তু যখন কাটা দিয়ে কাটা তুলে ফেলেছে তারা, যখন মুজাহিদদেরকে শহীদ করে দিয়েছে, তখন কিন্তু সেই মসজিদগুলোকেও রাখেনি, মাদ্রাসাগুলোকেও রাখেনি, মসজিদগুলোকে বানিয়েছে গোয়াল ঘর, মাদ্রাসাগুলো বানিয়েছে পতিতালয় আর মদের বার। একইভাবে আমরা যতই নিজেরা কামড়ি করি না কেন, তারা যখন মারতে আসবে জিজ্ঞেস করবে না তুমি কোন দলের সদস্য, জিজ্ঞেস করবে। তো যতই আল্লাহকে নারাজ করে ভালো থাকতে চাই কোনদিনও ভালো থাকতে পারবো না, আর আল্লাহকে বেজার করে যতই ভালো থাকার চেষ্টা করি কোনদিনও ভালো থাকা সম্ভব হবে না। তো বলছিলাম নিরাপরাধ কাফের, এই কথা সঠিক নাকি ভুল? বলেন না। যদি বলেন কথা সঠিক তাহলে বলতে হবে আল্লাহ যে তাদেরকে চিরকালের জন্য আগুনের শাস্তি দেবেন, এটা আল্লাহ জুলুম। আর যদি মানেন এটা জুলুম না, তাহলে মানতে হবে তারা অপরাধী। এখন দেখেন 38 নম্বর আয়াতে আল্লাহ জানালেন তিনি মুসলমানদেরকে বাঁচাবেন, কিন্তু কিভাবে বাঁচাবেন এই কথা কিন্তু আল্লাহ বলেননি। বলেছেন তিনি কি আমাদেরকে গণতন্ত্র দিয়ে বাঁচাবেন, সমাজতন্ত্র দিয়ে বাঁচাবেন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে বাঁচাবেন, জাতীয়তাবাদ দিয়ে বাঁচাবেন, নাকি পীর পূজা দিয়ে বাঁচাবেন, নাকি মাজার পূজা দিয়ে বাঁচাবেন, নাকি ব্যক্তি পূজা দিয়ে বাঁচাবেন, নাকি ওয়াজ মাহফিল দিয়ে বাঁচাবেন, নাকি মসজিদ মাদ্রাসা দিয়ে বাঁচাবেন? কোনো কিছুই কিন্তু আল্লাহ বলেননি। এখন এর ব্যাখ্যা দুই ভাবে করা যায়। কয়ভাবে? এক ব্যাখ্যা হলো মন গড়া, মন থেকে বের করবেন, আর এক ব্যাখ্যা হলো কোরআন হাদিস থেকে দিবেন। আপনারা কোনটা করতে চাচ্ছেন? আরে বলেন না। যদি বলেন মন গড়া ব্যাখ্যা করতে চাই, তাহলে নিজের মতো ব্যাখ্যা করে নেন যে আমি এই পন্থায় আগালে আল্লাহ আমাকে বাঁচাবে, এই যুগে আমি যদি কুফরও করি আল্লাহ আমার জিহাদের সওয়াব দিবে। আজকাল অনেকে বলে না এই কথাগুলো, যে আমরা কুফুরের জিহাদ করি। কিসের জিহাদ আর বললাম না, আমরা কুফুরের জিহাদ করি, তাহলে করবো কুফুর, আল্লাহ দিবে জিহাদের সওয়াব। কেন? আমরা অপরগ, আমরা মাহুর, আমরা যদি পতিতালয়ে যাই আল্লাহ বিয়ের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ কিভাবে বাঁচাবেন ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিচ্ছেন। কোরআনুল কারীমের একটা মূলনীতি হলো এক সূরার সঙ্গে আর এক সূরার, এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের, এক বাক্যের সঙ্গে আর এক বাক্যের নিবিড় সম্পর্ক থাকে। 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন বাঁচাবেন, 39 নম্বর আয়াত তেরোপাথরে বক্তব্য না, কোন অপ্রাসঙ্গিক কথা না, বরং আগের আয়াতের সঙ্গে সম্পর্কিত। তো 39 নম্বর আয়াতে আল্লাহ গিয়ে জানাচ্ছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি আল্লাহ তোমাদেরকে জিহাদের অনুমতি দিলাম। তার মানে আগের আয়াতে বললেন বাঁচাবেন, পরের আয়াতে বললেন জিহাদের অনুমতি দিলাম। মানে কি? মানে হলো আমি তোমাদেরকে এই পন্থায় বাঁচাবো। আমি আল্লাহ আগের অনেক জাতিকেও ধ্বংস করেছি, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের সমকামী জাতি, কত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। কাউকে ধ্বংস করেছেন জিবরিলের হাতে, কাউকে ধ্বংস করেছেন আসমানের ফেরেশতার হাতে। এই উম্মতের যারা জালিম, আল্লাহ কোরআনে বলেছেন লানুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ সকল জালিমকে ধ্বংস করব। তো আল্লাহ চাইলে এই উম্মতের জালিমদেরকে ধ্বংস করার জন্য জিবরিলের হাত ব্যবহার করতে পারতেন, মিকাইলের হাত, আজরাইলের হাত, অন্যান্য ফেরেশতাদের হাত ব্যবহার করতে পারতেন। কিন্তু কোরআনুল কারীমের সূরা তাওবা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ এখন থেকে আযাব দিব কোন পন্থায়। ভালো করে শোনো, কাতিলুহুম, তোমাদের
তাদের জিহাদ হবে এই দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। ইয়াতিবহুমুল্লাহ, তাদেরকে আযাব তো আল্লাহ দিবেন, কারণ আযাব দেওয়ার ক্ষমতা তোমাদের হাতে নেই। কিন্তু আল্লাহ আযাব এখন আর জিবরিলের হাতেও দেবে না, আসমানের ফেরেশতার হাতে দেবে না। আল্লাহ এখন থেকে আযাব দিবেন বিআইদিকুম, তোমাদের এই সকল হাত দিয়ে। 38 নম্বর আয়াতে বললেন বাঁচাবেন, 39 নম্বর আয়াতে বললেন জিহাদের অনুমতি দিলাম। তার মানে এখন আমাকে বলেন, জিহাদ কি রহমত নাকি গজব? বলেন না। যদি বলেন গজব, তাহলে বলতে হবে আমার নবী রহমতের নবী না, গজবের নবী, কারণ সবচেয়ে বেশি জিহাদ তিনি করেছেন। এখানে যারা বসেছেন জীবনে একটা জিহাদও করেন নাই, করেছেন? আমার নবী 27টা জিহাদ করেছেন। জিহাদ মানে যদি গজব হয়, তাহলে আমার নবী তো রহমতের নবী থাকে না, গজবের নবী হয়। তার মানে জিহাদ মানে সন্ত্রাস? তাহলে জিহাদ মানে কি? জিহাদ মানে এন্টি সন্ত্রাস। তার মানে যেখানে সন্ত্রাস থাকে সেই সন্ত্রাস যেটা দিয়ে দূর করা হয় সেটাকেই বলা হয় জিহাদ। তো জিহাদের ব্যাপারে যে 484 চাইতে অধিক আয়াত কোরআনে আছে, এর মধ্যে প্রথম আয়াত হলো এটা, সূরা হজের 39 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার আগে 70-এর চাইতে অধিক আয়াত নাজিল হয়েছে সবরের ব্যাপারে। মক্কার জীবনে শুধু সবর করতে বলেছেন, সান্ত্বনা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, আল্লাহ আছে তোমার সঙ্গে। যার কারণে ইসলামের প্রথম শহীদ একজন নারী শহীদ হয়ে যায়, তাও প্রতিশোধ কেউ নিতে চায় না। অপরদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মুশরিকরা বন্দী করে ফেলে, হত্যাও করেনি, কিন্তু তাদের কাছে গুজব পৌঁছায় ওসমানকে হত্যা করা হয়েছে, তখন রাসূল হজের জন্য গমনকারী 1400 সাহাবী হজের জন্য কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়? আরে বলেন না। হজে গিয়েছেন হজ করার জন্য, তাদের কাছ থেকে নবী ডেকে ডেকে বায়াত নেন, তোমরা আমাকে বায়াত দাও। কিসের বায়াত? জিকিরের বায়াত না, আমলের বায়াত না, তোমরা আমাকে জিহাদের বায়াত দাও। তাহলে ওসমানকে বন্দী করলে জিহাদের বায়াত দেয়। অপরদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে ফেললেও নবী কোন বায়াত নেন না, জিহাদে ঝাঁপিয়ে পড়েন না। পার্থক্য কেন? পার্থক্য হলো ইসলাম আমাকে বলেছে যখন যেই আদেশ করব সেই আদেশ মানার নামই ইবাদত। যখন নামাজ পড়তে বলবো নামাজ পড়া ইবাদত, যখন সবর করতে বলবো সবর করা ইবাদত, আর যখন জিহাদ করতে বলবো তখন জিহাদ করে ইবাদত। আল্লাহ বলেছেন মক্কার জীবন জিহাদ করো না, নবী জিহাদ করেননি, সবর করেছেন। একই আল্লাহ মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম সূরা হজের এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এখন থেকে অনুমতি দিলাম, আর মার খাওয়ার দিন নেই। কিছু মানুষ বলে আমরা মার খেতে জানি, আমাদের বুক আছে, তোদের বুলেট আছে, চালাগুলি কত চালাবি, লাশের শাড়ি পরে যাবে সারা দেশে। শুনতে তো কত ভালো লাগে। হ্যাঁ, আমরা মুসলমানরা মার খেতে জানি। আরে তুমি শুধু খেতেই জানো, দিতে জানো না, তাহলে তুমি আর পুরুষ থাকলে কোথায় নারী হলো? নারী তো শুধু খায়, দিতে পারে না। তুমি পুরুষ হয়ে সারা জীবন শুধু খাবেই আর খাবে, কিছু দিতে পারলে না, তাহলে তোমার পুরুষ হওয়ার কি অর্থ থাকো? কোরআনুল কারীমের সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন মুমিনদের বৈশিষ্ট্য, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করে, তারা মারে এবং মরে। মুসলমান শুধু মরতে জানে না, মুসলমান মারতেও জানে। মুসলমানের সামনে যদি কোন জিহ্বা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করে, মুসলমান সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে তার সামনে কোরআনগুল যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে উত্তোলিত হয়, জাঙ্গুল আজানে হোক না কেন, আঙ্গুলকে সে ভেঙে ফেলে। মুসলমানের সামনে কোন মানুষ যতই শক্তিধর হোক না কেন, ইসলামের বিরুদ্ধে সশস্ত্র নিয়মের নামে মুসলমান থেকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসে। এই যুগে বুড়া মানুষরাও জানে না কার ক্ষেত্রে কি করণীয়। অপরদিকে সহিহ বুখারীর হাদিস, দুর্বল বলার সুযোগ আছে, জাল বলার সুযোগ আছে। সাহাবী আব্দুর রহমান বিন আওফ বলেন, বদরের ময়দানে আমি এক প্রান্তে দাঁড়ানো ছিলাম। বদরের ময়দান কত কঠিন ময়দান সবাই জানে। তিনি বলেন, হঠাৎ লক্ষ্য করলাম আমার দুই পাশে দুটো বালক এসে হাজির। তারা আমাকে জিজ্ঞেস করল,
তারা জিজ্ঞেস করার আগে আমার মনের মধ্যে এই কথা আসলো, হায় রে, আজকে এমনি কিছু নাই বদরের ময়দানে, তাও দুই পাশে দুইটা ট্যাবলেট। যদি বড় কোনো টকবগে যুবক থাকতো, ওদেরকে দিয়ে কিছুটা হলেও তো মুসলিমদের ক্ষতি করতে পারতাম। এখন এই দুই বালক এসে হাজির, ওদেরকে বাঁচানোই তো বড় মানুষ হিসেবে আমার এখন দায়িত্ব। তিনি বলেন, যখন এই কথা ভাবছিলাম এমন সময় দুই বাচ্চা আমার জিজ্ঞেস করে বসলো, চাচা যান, আবু জাহাল কে আমাদেরকে একটু দেখিয়ে দিন। তিনি বলেন, আমি পেরেশান হয়ে গেল। আমি বললাম, ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবে? তারা বলল, চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি আজকে এই ময়দানে হয়তো ওকে মারবো বা নিজেরা মরবো, কিন্তু এই পোড়া কপাল নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আব্দুর রহমান বিন আওফ বলেন, বালকের মুখে যখন এই কথা শুনলাম তখন আমার ভেতর ইমোশন জেগে উঠলো। আমি আবু জাহালকে দেখাতে চাইনি, কিন্তু ওদের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নিজের অজান্তে ইশারা দিয়ে বললাম, ওই যে ঘরের উপর যারা দেখো, ওই হচ্ছে আবু জাহাল। তিনি বলেন, আমার দেখাতে দেরি, ওদের যেতে দেরি না, যেই মাত্র দেখালাম সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো ছুটে গেল আবু জাহালের দিকে। আবু জাহালের সিকিউরিটির জন্য যারা ছিল, নিরাপত্তার জন্য যারা ছিল, তারা ভাবলো, আরে দুই বাচ্চা, নাক টিপলে এখনো দুধ বের হয়, ওরা আর কির জন্য আসবে? মনে হয় বাপ মায়ের হেল্প চাওয়ার জন্য আসবে, যে আমার মায়ের তুলে নিও না, তার ইজ্জত ছেড়ে দাও, আমার বাপটা অসহায়, কিছু করেনি, সে জঙ্গি না, তারা ধরে নিয়ে যেও না। ভেবেছে আরে অসহায় বাচ্চা, কি আর করবে, মনে হয় এভাবে সাহায্য চাওয়ার জন্য এসেছে। তারা সিরিয়াস হিসাবেই নেয়নি। যদি বড় কোনো মানুষ যেত, তার আবু জাহাল পর্যন্ত পৌঁছতে দিত না, বাধা দিত। আগে ওরা মরত, তারপর আবু জাহাল মরত। কিন্তু দুই বাচ্চা কিছু বুঝে ওঠার আগেই আবু জাহালের ঘোড়ার কাছে গিয়ে একজন ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়া ময়দানে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন গলার উপর চড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাম ছেড়ে দিল। যখন কাম ছাড়লো তখনও তারা ভাবেনি আমাদের তো বিজয় চলে এসেছে, এবার ঘরে ফিরে যাই, মিষ্টি খেয়ে খেয়ে আর এখন কাম নাই, ব্যাস আমরা বিজয়ী। এমন না, যখন আবু জাহালকে শেষ করলো ভাবলো একটা উইকেট পড়েছে, উইকেট তো আরো বাকি আছে। ময়দানে ঝাঁপিয়ে পড়লো, লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে তাদের একজনের হাতের উপর এক কাফের আঘাত করে বসলো, তার হাত কেটে গেল, চামড়ার সঙ্গে কোন রকম ঝুলেছিল। এখন এই হাত নিয়ে লড়াই করতে পারছিল না। একটা অঙ্গ যদি এভাবে ঝুলতে থাকে, মানুষ তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তো তার হাত জিহাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার শায়খও না, তার বাপও না, কেউ না, তার নিজের শরীরের একটা অংশ জিহাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে হাতটা পায়ের নিচে ফেলে জোতা দিয়ে পাড়া দিয়ে সঙ্গে সঙ্গে টেনে ছেড়ে ফেলল। এরপর আবার আগের গতিতে ময়দানে লড়াই চালিয়ে যেতে লাগলো। তো বলছিলাম, ছোট ছোট সাহাবীরাও জানতো কার সঙ্গে কি আচরণ করতে হয়। নবী আবু জাহালের দুয়ারে একবার দুইবার না, বারবার বারবার দাওয়াত নিয়ে যাননি? আরে বলেন না,